cryptography means shared writing, the secret writing, not share, sorry, secret writing. Cryptography means secret writing. Crypto means secret, graphy means writing. So all of it is secret writing. Now, কেন আমাদের secret writing এর দরকার পড়ছে? তার কারণ when we are communicating, when we are communicating between two node, two host, তাহলে তখন কি হয়, যখন দুটো হোস্টের মধ্যে কমিউনিকেট করছে তখন সেই দুটো হোস্টের যে ডেটাটা, দ্যাট ডেটা মে বি অ্যাটাকড বাই টু ওয়ে, মেনলি টু ওয়ে। একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। দুভাবে অ্যাটাক হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ অ্যাটাক মানে কি? অ্যাক্টিভ অ্যাটাক মানে হচ্ছে আমি আর তুই কমিউনিকেট করছি, আমাদের মাঝখানে এমন কেউ একজন আনঅথরাইজড ইউজার সে এলো এবং হি স্টার্টিং টু গেট আওয়ার ডেটা, মানে যে ডেটাটা আই এম সেন্ডিং টু ইউ আর যে ডেটাটা তুই আমাকে সেন্ড করছিস, দুটো ডেটাই সে পাচ্ছে। we don't know about that existence of that particular node, but সে ওই ডেটাটা রিসিভ করছে। তো সে আমাদের মধ্যে কোনো ইন্টারভেনশন করছে না, সে আমাদের মধ্যে কোনো রকম ইন্টারফেয়ার করছে না, বাট সে কিন্তু আমাদের ডেটাটা রিসিভ করছে। সো দ্যাট ইজ আনঅথরাইজড রিসিভিং। তো দ্যাট ইজ ইউ ক্যান সে প্যাসিভ অ্যাটাক। তো ছবিটা তোকে দেখাচ্ছিলাম, ছবিটার উপর দেখাই দাঁড়া। ছবিটা রাখলাম না, এই ছবিটা এইটা যেটার কথা বলছিলাম, যে এই ছবিটা এখানে অ্যাক্টিভ অ্যাটাক এবং প্যাসিভ অ্যাটাক দুটোই হতে পারে। অ্যাক্টিভ অ্যাটাক এবং প্যাসিভ অ্যাটাক। অ্যাক্টিভ অ্যাটাক কি হচ্ছে? অ্যাক্টিভ অ্যাটাক মিনস in this case what is happening, host A and host B, they are communicating, another node is coming and start to get our data, that is passive attack. But in case of active attack the thing is something different. In case of active attack the thing is something different. সেখানে কি হচ্ছে? in case of active attack যেটা হচ্ছে, that is we are communicating, we don't know each other but we are communicating. Suppose now when আমরা কমিউনিকেট করছিলাম আমাদের মাঝখানে এমন একজন কেউ এসছে, ওকে, এমন একজন কেউ এসছে যে ইন্টারপ্রেট করছে যে অ্যাজ ইফ আমি তার সঙ্গে, দুজনের কাছে, তোর কাছেও ইন্টারপ্রেট করছে আমার কাছেও ইন্টারপ্রেট করছে যে অ্যাজ ইফ আমি তার সঙ্গে কমিউনিকেট করছি। মানে কি রকম? অ্যাজ ইফ আমি তার সঙ্গে, মানে কথাটা শুনতে কোনো রকম হলো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে হোস্ট এ হোস্ট বির সঙ্গে কমিউনিকেট করছিল, এবার সে হোস্ট এ এর কাছে প্রিটেন্ড করছে যে সে হোস্ট বি, and he is pretending to host B that he or she is host A. So he or she pretending to host A that he or she is host B, আর হোস্ট বি এর কাছে সে বলছে না আমি অ্যাজ ইফ সে যেন হোস্ট এ। মানে হোস্ট এ যখন কমিউনিকেট করছে হোস্ট বির সঙ্গে, সে অ্যাকচুয়ালি কমিউনিকেট করছে তার সঙ্গে, বাট হোস্ট এ ভাবছে সে কমিউনিকেট করছে হোস্ট বির সঙ্গে। ইন দ্য সেম ওয়ে হোস্ট বি যখন কমিউনিকেট করছে হোস্ট এর সঙ্গে, হোস্ট বি ভাবছে সে হোস্ট এর সঙ্গে কমিউনিকেট করছে, কিন্তু সে অ্যাকচুয়ালি কমিউনিকেট করছে তার সঙ্গে, মানে অ্যাটাকারের সঙ্গে। সো দ্যাট ইজ অ্যাক্টিভ অ্যাটাক। That kind of attack is known as active attack. Okay, so these two things, because of this scenario, because of this reason we need cryptography. Because of this reason we need cryptography. Okay, because of this reason we need cryptography. ও আবার দুজন দাঁড়িয়ে আছে, দাঁড়া, সরি, হ্যাঁ। Because of this situation we need cryptography. ঠিক আছে? Now cryptography তে আমাদের কাছে মেইনলি দুটো অপশন আছে। আমরা দেখব ক্রিপ্টোগ্রাফি বা সিক্রেট রাইটিং এর আমাদের কাছে দুটো অপশন আছে। One is known as symmetric key, another is known as asymmetric key. Basically there are two options, মানে যার দ্বারা আমরা ক্রিপ্টোগ্রাফি এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারি। One is known as symmetric key option, symmetric key mechanism, and that is known as asymmetric key mechanism. There are two options, symmetric key mechanisms and asymmetric key mechanisms. So we will see that. Now in the symmetric key mechanism the thing আমরা যেটা দেখব সেটা হচ্ছে, মানে এখানে যেটা হয় সেটা হলো এরকম, suppose I am sending the data to you, that is actually happening যে আমি তোদেরকে ডেটা সেন্ড করছি। So when I am sending the data to you, what is happening over here, আমি যখন ডেটাটা আমার এন্ড থেকে তোর এন্ডে পাঠানোর জন্য ইন্টারনেটে ডেটাটাকে দেবো, মানে পাবলিক নেটওয়ার্কে যখন when my data is moving to public network, before that I am encrypting my data.
Before that I'm encrypting my data by using some algorithm, some key, যেটাকে আমরা key বলছি, some algorithm. We are encrypting my data at my end. I'm encrypting the data at my end. Okay, so that data gets encrypted. That means that data gets secret. That data gets getting hide হয়ে যাচ্ছে data. So data gets encrypted. So আমরা encrypt করছি. That encrypted data is moving. That encrypted data is moving via public network. That encrypted data is moving via public network, and it is reaching to the destination end. After reaching to the destination end, this data is getting decrypted. This data is getting decrypted. এই যে এনক্রিপ্ট করার প্রসিডিউরটা যেটা আমি বললাম, মানে আমার ডেটাটা আমার এন্ড থেকে ইন্টারনেটে পাবলিক নেটওয়ার্কে যাওয়ার আগে আমি এনক্রিপ্টিং ইট। আমি যখন এনক্রিপ্ট করছি এটাকে, that data is becoming ciphertext. We call it ciphertext. CIPHER, ciphertext. Data is getting becoming ciphertext. We call it ciphertext. That means plain text, যেটা আমার ডেটাটা plain text, that is when that gets encrypted, it is becoming ciphertext. Okay, known as ciphertext, right? And that ciphertext is moving. That ciphertext is moving via network, and it's ultimately reaching to the destination. After reaching destination, it's getting decrypted again. It is getting decrypted again. That means it's becoming plain text again. It's getting decrypted means getting converted to plain text again, and that plain text is received by the receiver. So in that way things are happening. So when I'm sending the data via public network, actually I'm sending ciphertext. What is ciphertext? Ciphertext means encrypted plain text. Encrypted plain text means ciphertext, right? Encrypted plain text means ciphertext. Okay, now when it is reaching to the destination, after reaching to the destination, it's getting decrypted. When it is getting decrypted, so that ciphertext is again becoming plain text, and it's received by the receiver. Okay, so that's the basic mechanism is. Okay, now you will see that basic mechanism. So again কেউ কিছু বলছিস? আপনি শুনতে পাচ্ছেন না স্যার? কি হয়েছে? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? শুনছিস তো তোরা? হ্যাঁ স্যার, স্মুথ একদম। হ্যাঁ, কি আর তো ওই অনবরত শুনতে পাচ্ছে না নাকি? কি বলছে? হ্যাঁ, আমিও পাচ্ছি। এবার ঠিক আছে? পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে, দেখি আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে so this is happening actually. So 1 minute. Sorry. So যেটা আমি বলছিলাম, তো আমরা এবার যেটা করবো, অনন্যা আপনাকে একটা জিনিস রিপিট করতে বলছে, ওই সাইবার টেক্সটের জায়গাটা। ও অনন্যা বলছে? অনন্যা, আচ্ছা, ও ভয়েস আসছে না, মেসেজে বলছে। ও আচ্ছা, সাইফার টেক্সট, অ্যাকচুয়ালি সাইবার টেক্সট না, অনন্যা সাইফার টেক্সট। আমি বলবো সেটা, আমি একবার বলছি। সাইফার টেক্সট বেসিক্যালি কি হচ্ছে, যখন সেন্ডার এন্ড থেকে ডেটাটা আমরা পাঠাচ্ছি, তখন সেন্ডার এন্ডে ডেটাটাকে নেটওয়ার্কে, পাবলিক নেটওয়ার্কে আসার আগে সেন্ডার এন্ড থেকে পাবলিক নেটওয়ার্ক, মানে যেটা যে মিডিয়ামটা থ্রু দিয়ে আমি ডেটাটা রিসিভার এন্ডে পাঠাবো, সেই পাবলিক, সেটা তো পাবলিক নেটওয়ার্ক, মানে ইন্টারনেটের কথা বলছি। ইন্টারনেটটা তো পাবলিক নেটওয়ার্ক। সো সেই সেন্ডার এন্ড থেকে পাবলিক নেটওয়ার্কে পাঠানোর আগে ডেটাটাকে আমরা কি করছি? সিক্রেট রাইটিং করছি। ডেটাটাকে আমরা কি করছি? এনক্রিপ্টেড করছি। এই যে ডেটাটাকে আমরা এনক্রিপ্টেড করছি, অবভিয়াসলি সেখানে আমি কিছু অ্যালগরিদম ইউজ করছি। কি অ্যালগরিদম আমরা আসবো, সেগুলোই আমাদের পড়ার বিষয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা ডেটাটাকে প্লেন টেক্সট, যেটা মানে যেটা আমি ডেটাটা পাঠাচ্ছিলাম সেটা প্লেন টেক্সট। তো সেই প্লেন টেক্সটটাকে আমাকে সামহাউ হাইড করতে হবে, সো দ্যাট ওটা অন্য কেউ যেন না পেয়ে যায়। সো হোয়াট আই এম ডুইং, আই এম এনক্রিপ্টিং ইট। হাউ আই এম এনক্রিপ্টিং ইট? আই এম এনক্রিপ্টিং ইট বাই ইউজিং সাম অ্যালগরিদম। But when I'm encrypting it, so it's becoming encrypted data, right? It's becoming encrypted data. That encrypted data is known as ciphertext. That encrypted data is known as ciphertext. That is cipher, C-I-P-H-E-R, C-I-P-H-E-R, ciphertext. I'm writing in chat also, ciphertext. Okay, that encrypted data is known as ciphertext, and now what is happening? That ciphertext is moving. That ciphertext is moving through the internet, that is public network, and it is ultimately reaching to the destination end. Now when it is reaching to the destination end,
when it is reaching to the destination end, after reaching to the destination end, it's getting decrypted because encrypted data তো ইউজার থেকে কিছু করবে না, কোনো না, ইউজার তো এনক্রিপ্টেড ডেটা বুঝবে না, মানে এনক্রিপ্টেড ডেটা মানে ডেটার ফর্মটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তুই পাঠাচ্ছিস এ, ওটা হয়তো বি গেলে হচ্ছে 0111 বা 2 বা 3 whatever, মানে the form is getting changed, okay, by using some algorithm. So that reverse algorithm is necessary in case of decryption. Reverse algorithm is necessary. So by applying that reverse algorithm at sender end, the data is getting decrypted. Okay, so original plain text, we are getting again original plain text from the ciphertext. We are getting original plain text. So the thing is like that. The chain is like that. Plain text at sender. Okay, plain text at sender is becoming ciphertext. It's becoming ciphertext. Okay, that is in network. That is in network ciphertext. Again, that is becoming plain text at destination, at receiver. This is the thing. This is the thing I've written in chat also. Plain text, that is sender end plain text becoming ciphertext. Sender ending হচ্ছে becoming ciphertext. Sender ending হচ্ছে সেই ciphertextটা নেটওয়ার্কে মুভ করছে। তার মানে নেটওয়ার্কে যদি কেউ ডেটাটা পায় সে ciphertext পাচ্ছে, plain textটা পাচ্ছে না। So my data is gets decrypted, sorry encrypted. ঠিক আছে? And then it's getting again moving it's again getting plain text again at the receiver end is getting plain text. হ্যাঁ আমি তো লিখলাম, অনন্যা কি লেখাটা দেখতে পাচ্ছিস না? আমি তো লিখেছি। ও মিটু এভরিওয়ান ওয়েটিং রুম, দাঁড়া বুঝেছি সব মানে ওয়েটিং রুমে কি আরো কেউ আছে নাকি? না কেউ নেই, দাঁড়া ঠিক আছে দাঁড়া, আমি দেখতে পাচ্ছি না তো, ঢোক না আমি একটু একবার লিঙ্ক দিই, ও কেউ একটা বলছে আমি দেখতে পাচ্ছি না, না কিছু না, চাপ নিস না, করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, দাঁড়া এবার পাবি। এবার দেখতে পাচ্ছিস সবাই, আচ্ছা আমাকে কে যেন একটা মেসেজ করলো, সে ঢুকতে পারছে না, সে কে? এয়ারটেল বাজে নেট দিচ্ছে স্যার, জয়েন করার পর বের করে দিল, যা আবার ঢোক, সুব্রত আবার ঢোক, আমার ইনকর আবার ইনকল আমি জয়েন করাচ্ছি তো, হ্যাঁ এবার ঠিক আছে, শুনতে পাচ্ছিস? এই দেখতে পাচ্ছিস ওই লেখাটা পেয়েছিস? অনন্যা শুনতে পাচ্ছিস? অনন্যা শুনতে পাচ্ছে না। ওকে একবার হেডফোনটা খুলে লাগাতে বল, বা একবার লিভ করে আবার ঢুকতে বল, জয়েন করতে বল। হ্যাঁ জয়েন করতে বল। আচ্ছা এনে আজকে রূপা নেই, রূপা শুনতে পাচ্ছে? হ্যাঁ পাচ্ছি, ওকে প্রবলেম হচ্ছে, জানি না, সকালেও ডেটা স্ট্রাকচার ক্লাস করতে বিরক্ত লাগছিল। প্রবলেম হচ্ছে না আজকে? তাহলে আজকে নেটে কিছু প্রবলেম আছে। সকালবেলা স্যার 8টা থেকে ক্লাস, তাই স্যার আমরা কিছু দেখতে পাচ্ছি না, মানে কি জ্বালাতন করে যে আজকে ক্লাস করেছি ভগবানই জানে। বুঝতে পেরেছি, গন্ডগোল আছে। শুভব্রত দাঁড়া এডমিট করছি আমি তোকে বাবা। অনেক কিছু পড়াবো ভাবছিলাম, যাই হোক। তো এটা হচ্ছে সাইফার টেক্সট আর প্লেন টেক্সটের গল্প, ঠিক আছে? এবার আমরা একদম মানে তো শুরু করে দিই, নোটটায় চলে আসি, সেখানে সমস্ত কিছু দেওয়া আছে, ইউ উইল গেট ইট ক্লিয়ারলি, সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এবার শেয়ার করি জিনিসটা, দেখ তোরা দেখতে পাচ্ছিস আশা করি। সো ক্রিপ্টোগ্রাফি মানে কি? ক্রিপ্টোগ্রাফি ইজ আ মেথড of protecting information and communication through the use of codes
so that only those for whom the information is intended can read and process it. ঠিক আছে, যার জন্য শুধুমাত্র ডেটাটা দেওয়া হয়েছে সেই যেন ডেটাটাকে রিড এবং প্রসেস করতে পারে, সেইটার জন্য আমরা আমার ডেটাটাকে প্রোটেক্ট করছি বাই ইউজিং সাম কোড, যেটাকে আমরা অ্যালগরিদম বলছি মোর সায়েন্টিফিক্যালি বা মোর কম্পিউটার ইন দ্য টার্মস অফ কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজি ইজ অ্যালগরিদম অ্যাকচুয়ালি. Now that algorithm is nothing but mathematics. Okay, the algorithm is nothing but mathematics. We will see some of them. Very few of them, but we will see that. Okay, and that is very interesting. Okay, and I will show you this by implementing in programming also. Okay, আমি দেখিয়ে দেবো, ভালো লাগবে আশা করি. So ক্রিপ্টোগ্রাফি, যদি আমরা মেইনলি ক্রিপ্টোগ্রাফিকে আমরা আলোচনা করি, যে টাইপ অফ ক্রিপ্টোগ্রাফি, এই যে পুরো মেকানিজমটা, মানে কি করে প্লেন টেক্সট সাইফার টেক্সট হচ্ছে এবং সাইফার টেক্সট এগেন প্লেন টেক্সট হচ্ছে, এই যে পুরো মেকানিজমটা, দ্যাট ইজ ক্রিপ্টোগ্রাফি. It is basically divided into three types. Okay, it is basically divided into three types: symmetric key, asymmetric key, and hash function. Symmetric key, asymmetric key, and hash function. Now, what is this? Obviously, what is this symmetric key, asymmetric key, hash function? Symmetric key means, suppose you and me were interacting, right? You and me were interacting. We both have a same key. আমাদের দুটোরই একটাই অ্যালগরিদম আছে. কি মানে অ্যালগরিদম এখানে? সোজা বাংলা ভাষায় কি মানে অ্যালগরিদম? তো যে অ্যালগরিদমটা আছে আমার কাছেও সেই অ্যালগরিদমটা আছে. I am using that algorithm to encrypt my data at my end. যেটা আমি নিজেকে সেন্ডার বলছি, যে আমি যখন তোর এন্ডে ডেটাটা পাঠাবো, তো বিফোর দ্যাট আই এম ইউজিং দ্যাট অ্যালগরিদম, যেটা তোর কাছেও আছে, যে অ্যালগরিদমটা শেয়ার্ড, বেসিক্যালি যে অ্যালগরিদমটা শেয়ার্ড, তোর কাছেও আছে আমার কাছেও আছে. ধরা যাক আমার সঙ্গে আমি আর দীপক কমিউনিকেট করব, তাহলে দীপক আর আমার মধ্যে একটা অ্যালগরিদম আছে. ওকে, আমি দীপকের সঙ্গে কমিউনিকেট করার সময় আমার যে ডেটাটা, সেটাকে আমার কাছে যে অ্যালগরিদমটা আছে সেটা দিয়ে এনক্রিপ্ট করলাম. সো মাই ডেটা ইজ বিকামিং নাও সাইফার টেক্সট, বিকাম সাইফার টেক্সট. ওকে, এবং আমি সেই সাইফার টেক্সটটা ভায়া নেটওয়ার্ক দীপকের কাছে পাঠালাম. Upon getting that ciphertext, দীপক নিশ্চয়ই সাইফারটেক্সটটা বুঝবে না, আমরা তো মানুষ, আমরা সাইফারটেক্সট আমি না বুঝবো. তো সাইফারটেক্সটটা কি, যেটা ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যেটা আমি পাঠালাম ইউ আর এ ভেরি গুড বয়, তোর কাছে গেল হচ্ছে CDEDW সামথিং হোয়াটএভার, মানে বাই ইউজিং সাম অ্যালগরিদম. ওকে, সো কি হলো ব্যাপারটা, যে আচ্ছা আর কি ওয়েট করলে আমাকে আবার এসছে জি এসছে, তাই বলি আয় বাবা আয়. হ্যাঁ, তো কি করলাম আমরা, তো দীপক কি করলো, দীপক সাইফার টেক্সটটা পেলো, এবার সাইফার টেক্সটটা নিয়ে কি করবে, ও তো কিছু বুঝবে না, ও তো হ্যাকার নয়, সাইফার টেক্সটটা নিয়ে কিছু বুঝবে না, ও যে ইউজার, তাহলে ওকে কি করতে হবে, it has to decrypt, that ciphertext has to decrypt, it will be decrypted. কিভাবে ডিক্রিপ্ট হবে, এগেইন দ্যাট শেয়ার্ড অ্যালগরিদম, যে অ্যালগরিদমটা আমার কাছে আছে সেটাই ওর কাছে ছিল, সেটাই ওর কাছেও আছে, সো অ্যালগরিদমটা ইউজ করে ওই ডেটাটাকে আবার ডিক্রিপ্ট করবে এবং প্লেন টেক্সটটা আবার ফিরে পাবে. সো দ্যাট ইজ বেসিক্যালি সিমেট্রিক কি অ্যালগরিদম, যেখানে সেন্ডার এবং রিসিভার দুজনেই একটাই কি শেয়ার করছে, একটাই অ্যালগরিদম শেয়ার করছে, পুরো ডেটাটাকে এনক্রিপ্ট করছে, সেম ডেটাটাকে ডিক্রিপ্ট করছে. ওকে, দ্যাট ইজ সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি. ওকে, অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি যেটা আরেকটা ব্যাপার, অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি সেটা কিন্তু একটু অন্যরকম. অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি কিন্তু একটু অন্যরকম. সিমেট্রিক কির ক্ষেত্রে আমি বলছি, সিমেট্রিক কির ক্ষেত্রে আমরা যে অ্যালগরিদমটা আছে সেটাকে আমরা শেয়ার করছি. নাও তাহলে এবার কি হচ্ছে, এবার আমি আর দীপক কমিউনিকেট করছি, তাহলে দীপক আর আমার মধ্যে একটা অ্যালগরিদম আছে. ওকে, এবার যখন আমি আর শিলাদিত্য কমিউনিকেট করব, যখন কমিউনিকেট করব, তখন কিন্তু আমার আর দীপকের মধ্যে যে অ্যালগরিদমটা ছিল, দ্যাট অ্যালগরিদম উইল নট ওয়ার্ক. Okay, in that scenario, when I will communicate with Shiladitya, in that case I will be needed another algorithm, not only he to Shiladitya, between me and Shiladitya there will be another algorithm, between me and Shiladitya there will be another algorithm, between me and Deepak there will be some another algorithm, there will be between me and Smriti there will be some another algorithm, between me and Deepak there will be some another algorithm, between me and Ananda there will be some another algorithm. So for each pair will be needed a separate algorithm. In symmetric key, for each pair of communicators will be needed a separate algorithm, right? And that is the disadvantage of symmetric key cryptography. That is the disadvantage, because we need much more keys, we need much more algorithms, we need individual algorithms for individual pair of communicators, that is symmetric key algorithm, that is the disadvantage. Okay, আমি সিমেট্রিক কি ছবিটা একটু দেখাই,
সিমেট্রিক কির ছবিটা যদি তুই দেখিস তাহলে সিমেট্রিক কির ছবিটা তুই এরকম ভাবে দেখবি দিস ইজ দ্য সিমেট্রিক কি অ্যালগরিদম, দিস ইজ দ্য সিমেট্রিক কি পিকচার। কি করছি আমরা এখানে, আমার অরিজিনাল টেক্সট ছবিটা দেখ খুব সুন্দর দেখা আছে, আমার অরিজিনাল টেক্সট by using a symmetric key, that symmetric key is common both sender and receiver, ঠিক আছে, বাঁদিকে সেন্ডার ডানদিকে রিসিভার কমন, কিন্তু তাহলে কি হচ্ছে by using the same key I am encrypting at the sender end, I am encrypting the data, okay, it's becoming cipher text, নিচে লেখা আছে cipher text, okay, then by using the same key at the receiver end it gets decrypted and it's received as the original text or the plain text, so that is symmetric key encryption, right? Okay, what is the disadvantage যেটা বললাম, আরো ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা আসছি ডিসঅ্যাডভান্টেজ আসছি আমরা। তো this is symmetric key algorithm, right? Now for that what we need asymmetric key algorithm. Now there is another method, that is asymmetric key algorithm. In the asymmetric key algorithm, what is happening, the asymmetric key algorithm, each and every user have two key, each and every user has two key, okay. One is known as private key, which is known to that user only. One is known as private key, which is known to that user only. Another is known as public key, which is known to all. One is known as private key, known to the user only. Another is known as public key, known to all. Right? Public key known to all. So that is তোমার asymmetric key. কিরকম, ধরে যাক আমি আর দীপক কমিউনিকেট করব, ঠিক আছে, I have my own set of private key, one private key actually, I have a private key and I have a public key. My private key is known to me only, কেউ জানে না, আমি ছাড়া কেউ জানেন না, my private key is known to me only. তুই কিছুটা মিলটা মানে কিছুটা তুই বোঝার সুবিধার্থে মিলটা আমরা করতে পারি, যদিও সেটা এক জিনিস নয়, কিন্তু আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলছি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ওকে, your user ID may be known to all, your password only you know, okay, সেরকম তোর প্রাইভেট কিটা শুধুমাত্র তুই জানিস, তোর যে পাবলিক কিটা সেটা সবাই জানে, বা ধরে নে তোর ইমেল আইডি এবং তোর পাসওয়ার্ড, তোর ইমেল আইডি সবাই জানতে পারে, কোনো অসুবিধা নেই, তোর ইমেল আইডি সবাই জানতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোর যে পাসওয়ার্ডটা সেটা নিশ্চয়ই সবাই জানবে না, তাহলে সাংঘাতিক ব্যাপার হতো, তাই তো, তাহলে সেটা কে জানবে, অনলি ইউ, রাইট? সো প্রাইভেট কি এবং পাবলিক কি, একটা লোকের দুটো জিনিস আছে, একটা প্রাইভেট কি, একটা পাবলিক কি। প্রাইভেট কিটা শুধু সে জানে, পাবলিক কিটা সবাই জানে। দীপক আর আমি কমিউনিকেট করব, আমি আমার ইন কেস অফ অ্যাসিমেট্রিক কি হোয়াট ইজ হ্যাপেনিং, আমি আমার প্রাইভেট কি ইউজ করে আমার মেসেজটাকে ডিক্রিপ্ট করব, এনক্রিপ্ট করব। আমি আমার প্রাইভেট কি ইউজ করে, যেটা শুধুমাত্র আমি জানি, আমি আমার প্রাইভেট কি ইউজ করে সাপোজ আমার মেসেজটাকে আমি এনক্রিপ্ট করছি, করে সেই এনক্রিপ্টেড মেসেজটা অ্যাজ এ সাইফার টেক্সট আমি ডেস্টিনেশনে পাঠাচ্ছি, মানে দীপকের কাছে পাঠাচ্ছি। দীপক যখন আমার মেসেজটাকে রিসিভ করবে তখন ও আমার পাবলিক কিটাকে ইউজ করবে, আমার পাবলিক কিটাকে ইউজ করবে, আমার পাবলিক কিটাকে ইউজ করবে, করে ওটাকে ডিক্রিপ্ট করবে। হলো, এটা একটা। আরেকটা হতে পারে, আরেকটা মেকানিজম হতে পারে জাস্ট রিভার্সটা, আমি দীপককে কমিউনিকেট করব, তাহলে আমি দীপকের পাবলিক কিটা ইউজ করে, যেটা আমি জানি বিকজ দীপকের পাবলিক কি নোন টু অল, তো দীপকের পাবলিক কি ইউজ করে আমি আমার মেসেজটাকে এনক্রিপ্ট করলাম, সাইফার টেক্সটে কনভার্ট করলাম, করে পাঠিয়ে দিলাম। দীপক যখন রিসিভ করবে, দীপক ওর প্রাইভেট কিটাকে ইউজ করে ওটাকে ডিক্রিপ্ট করবে, মানে আবার প্লেন টেক্সটে কনভার্ট করে ওটাকে রিসিভ করবে। দ্যাট ইজ অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, যেখানে দুটো কি শেয়ার্ড নয়, যেখানে কি গুলো শেয়ার্ড নয়। সিমেট্রিক কির ক্ষেত্রে কিজ আর শেয়ার্ড, অ্যাসিমেট্রিক কির ক্ষেত্রে কিজ আর নট শেয়ার্ড। ইট ইজ ইন্ডিভিজুয়াল কি ফর ইন্ডিভিজুয়াল পারসন, ইন্ডিভিজুয়াল কিজ ফর ইন্ডিভিজুয়াল পারসন। ওক্ষেত্রে কি হচ্ছে, একটা পারসনের, একটা লোকের দু রকমের কি হচ্ছে, একটা প্রাইভেট কি, একটা পাবলিক কি। প্রাইভেট কি ইজ নোন টু দ্যাট পারসন অনলি, পাবলিক কি ইজ নোন টু অল। Okay, so that is asymmetric key. There is another mechanism. So asymmetric key এবং symmetric key ছবিটা দেখ, এখানে নিচে দেওয়া আছে। symmetric key যদি হয় তাহলে শেয়ার্ড কি, একটাই চাবি আছে, একটা চাবি দিয়েই আমি এনক্রিপ্ট করছি, একটা চাবি দিয়েই আমি ডিক্রিপ্ট করছি। asymmetric key যদি হয় তাহলে পাবলিক কি দিয়ে আমি এনক্রিপ্ট করছি, প্রাইভেট কি দিয়ে আমি ডিক্রিপ্ট করছি। জেনারেলি asymmetric key যদি হয় আমি পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করছি, প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করছি। তাহলে পাবলিক কি দিয়ে আমি কাকে এনক্রিপ্ট করছি, প্লেন টেক্সট, মানে আমার সেন্ডার এন্ডে পাবলিক কি, কার পাবলিক কি, সেন্ডার এন্ডের এই যে পাবলিক কিটা এটা কার, এটা বেসিক্যালি রিসিভারের। সেন্ডার এন্ডের এই যে পাবলিক কিটা, কারণ পাবলিক কি প্রাইভেট কি পেয়ার দুজনেরই আছে, সেন্ডারেরও আছে রিসিভারেরও আছে।
আমি যখন সেন্ডার থেকে রিসিভারে ডেটা সেন্ড করব এবং সেটা যদি অ্যাসিমেট্রিক কি মেকানিজমে হয়, ভালো করে বোঝ, সেটা যদি অ্যাসিমেট্রিক কি মেকানিজমে হয়, তাহলে আমি সেন্ডার যাকে পাঠাচ্ছি তার পাবলিক কি ইউজ করে মেসেজটাকে এনক্রিপ্ট করব, তার পাবলিক কি ইউজ করে মেসেজটাকে এনক্রিপ্ট করব, তার প্রাইভেট কি ইউজ করে সে তার মেসেজটাকে ডিক্রিপ্ট করে নেবে। This is the mechanism of asymmetric key cryptography. Okay, so symmetric key cryptography, asymmetric key cryptography. There is another kind of cryptography mechanism that is known as hash function. এই hash function তোরা ডেটাবেসেও পড়ছিস, hash mechanism দিয়ে আমরা কিছু ফাংশন ইউজ করি, যে ফাংশনটা দিয়ে আমরা কি জেনারেট করি। ওকে, কি জেনারেট করে সেই মেসেজটাকে আমরা কনভার্ট করি, সাইফার টেক্সটে কনভার্ট করি এবং সেন্ড করি। এই হ্যাশ ফাংশন নিয়ে আমরা পরে আলোচনা করব। ডিজিটাল সিগনেচার বলে একটি বস্তু আছে সেখানে, এটা নেক্সট ক্লাসে আমরা পড়বো। ডিজিটাল সিগনেচার বলে একটি বস্তু আছে সেখানে আমরা হ্যাশ ফাংশন নিয়ে দেখবো। তো আপাতত হ্যাশ ফাংশন নিয়ে আমরা ঢুকছি না, ঠিক আছে। আমরা এখন সিমেট্রিক কিতে আবার ফিরছি একটু। সিমেট্রিক কির কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটু আলোচনা করে নিচ্ছি। সিমেট্রিক কির ক্ষেত্রে যেটা মেজর অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই যে সিমেট্রিক কি, প্রথমত হচ্ছে তুমি শেয়ার কি, মানে একটা কি জানলেই তুমি কাজটা করতে পারছো, একটা কি আছে তোমার আর তোমার রিসিভারের মধ্যে, সেটা দিয়ে তাহলে কাজটা হচ্ছে ওই পেয়ারে। এবং লং মেসেজের ক্ষেত্রে আমরা সিমেট্রিক ইউজ করি, এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। The symmetric cryptography is any cryptography algorithm that is based on a shared key. গল্পটা এখানে লেখা আছে দেখবি। আচ্ছা, symmetric encryption is generally more efficient than asymmetric encryption and therefore preferred when large amount of data need to be exchanged. So that is the short question, all short question. ঠিক আছে, যে symmetric কি কখন ইউজ হয়? লং মেসেজ, শর্ট মেসেজ। লং মেসেজে symmetric ইউজ হয় বিকজ তাড়াতাড়ি করা যায় সেজন্য লং মেসেজে সিমেট্রিক কি ইউজ হয়। ঠিক আছে, যেহেতু একটাই কি এর গল্প, একটা কি জানলেই করা যাচ্ছে, সেজন্য লং মেসেজে সিমেট্রিক কি ইউজ হয় জেনারেলি। But it has a major disadvantage, major drawback. What is that major drawback? ঠিক আছে, what is the major drawback? Major drawback is, আমি কি বললাম যে প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা করে সিমেট্রিক কি লাগছে, প্রত্যেকটা প্লেয়ারের জন্য। তাহলে যদি যদি আমার কাছে ক্যাপিটাল এন পিপল ইন দ্য ওয়ার্ল্ড, যদি আমার কাছে এন পিপল ইন দ্য ওয়ার্ল্ড হয় এবং তারা যদি নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চায়, তারা যদি নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চায়, হাউ মাচ কিজ উইল বি নিডেড? The number will be n into n minus 1 by 2 because প্রত্যেকটা পেয়ারের জন্য একটা কি, so it will be needed n into n minus 1 by 2 number of symmetric keys, which is huge, basically huge. Suppose you imagine that 1 crore people will try to communicate among each other, so how many keys will be needed? So it will be huge, and that much key, generating that much key is, I mean, it's a very tedious job because এই key গুলো তো generally আমি চাইলে generate করতে পারি না, তুই চাইলে generate করতে পারি না। These keys are generated by using some ISO standard. There are some standards, there are some key generation authorities যারা key গুলো generate করে, ঠিক আছে, যারা network controllers. Okay, there are some network controllers, তারা এই key গুলো generate করে। এটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে, কিভাবে মোটামুটি কি গুলো জেনারেশন হয় বা কোন অর্গানাইজেশন এগুলো জেনারেট করে। সো আমরা বা তুই চাইলে যে আমার ইচ্ছে হলো আমি একটা কি জেনারেট করে ফেললাম, সেটা হবে না। ওকে, দেয়ার আর সাম প্রেসক্রাইবড অ্যালগরিদমস, দেয়ার আর সাম অথরাইজড অ্যালগরিদমস, সেই অথরাইজড অ্যালগরিদম উপর ভিত্তি করে কি গুলো জেনারেট হয় এবং সেগুলো সেন্ড রিসিভ করা হয়, সেগুলো ইউজ করা হয়। সো ইটস নট সো ইজি যেটা যখন আমাদের মনে হচ্ছে। সো দ্য থিং ইজ দ্যাট, দ্য কি পয়েন্ট ইজ দ্যাট if there are n people they want to communicate via using symmetric key, will be needed n into n minus 1 by 2 number of symmetric keys, which is huge. Okay, tell me up to this there is any doubt or not? Tell me up to this there is any doubt or not? I'm showing you the pictures. Tell me up to this, is there any doubt? You can tell me if you have any doubt up to this. স্যার ওই অ্যাসিমেট্রিক কি এর ওই মানে যে সেন্ডার আর রিসিভারের মধ্যে যে অ্যালগরিদমটা কাজ করছে ওটা কি বললেন, মানে ওটা একটাই থাকবে না অনেক? না, অ্যাসিমেট্রিক কি এর ক্ষেত্রে একটা থাকবে না, সিমেট্রিক কি এর ক্ষেত্রে একটা থাকবে। অ্যাসিমেট্রিক কি এর ক্ষেত্রে প্রত্যেকটা লোকের, সেন্ডার রিসিভার প্রত্যেকটা লোকের দুটো করে কি থাকবে, একটা হচ্ছে সেই লোকটার প্রাইভেট কি যেটা শুধু সেই লোকটা জানবে, আরেকটা হচ্ছে সেই লোকটার পাবলিক কি যেটা সবাই জানবে। ওকে, একটা হচ্ছে সেই লোকটার প্রাইভেট কি যেটা শুধুমাত্র সেই লোকটা জানবে, আরেকটা হচ্ছে সেই লোকটার পাবলিক কি যেটা সবাই জানবে। ওকে, যেমন তুই আর রূপা কমিউনিকেট করবি, তাহলে তোর একটা সেট অফ প্রাইভেট কি, তোর একটা প্রাইভেট কি আছে, একটা পাবলিক কি আছে, রূপারও একটা প্রাইভেট কি আছে, একটা পাবলিক কি আছে। ওকে, এবার ধরা যাক যে রূপা তোকে কিছু ডেটা পাঠাবে,
তাহলে রূপা যখন তোকে কিছু ডেটা পাঠাবে, রূপা তোর পাবলিক কিটা ইউজ করবে ডেটাটাকে এনক্রিপ্ট করার জন্য, বিকজ তোর পাবলিক কিটা রূপা জানে। সিমিলারলি রূপার পাবলিক কিটাও তুই জানিস। এবার যখন ডেটা রূপা তোকে পাঠাচ্ছে তখন রূপা ইউজ করছে তোর পাবলিক কিটা রূপার ডেটাটাকে এনক্রিপ্ট করার জন্য, মানে সাইফার টেক্সট কনভার্ট করার জন্য। ছবিটা সামনেই দেওয়া আছে, তুই দেখতে পাবি, সাইফার টেক্সটে কনভার্ট করার জন্য। ওকে, কনভার্ট হলো সাইফার টেক্সট যাচ্ছে নেটওয়ার্ক দিয়ে, এসে পৌঁছলো তোর কাছে, তোকে আবার ওটাকে প্লেন টেক্সটে ডিক্রিপ্ট করতে হবে। সো হোয়াট ইউ উইল ডু, ইউ উইল ইউজ ইউর প্রাইভেট কি, টু ডিক্রিপ্ট দ্যাট মেসেজ। তাহলে রূপা তোর পাবলিক কি ইউজ করে ওটাকে এনক্রিপ্ট করেছিল, তুই তোর প্রাইভেট কি ইউজ করে ওটাকে ডিক্রিপ্ট করলি, এবং তোর যে পাবলিক কি প্রাইভেট কি সেটা একে অপরের পরিপূরক, ইউ ক্যান সে ম্যাথমেটিক্যালি দে আর কন্টেম্পোরারি টু ইচ আদার। ঠিক আছে, ও যদি এক্স হয় ও হচ্ছে এক্স বার। ওকে, দ্যাট ইজ দ্য মেকানিজম অ্যাকচুয়ালি। ওটা যদি এক্স হয়, তোর পাবলিক কিটা যদি এক্স হয়, তোর প্রাইভেট কিটা হবে এক্স বার, জাস্ট রিভার্সটা। ঠিক আছে, মানে ওটা যদি ওটা দিয়ে তুমি এনক্রিপ্ট করলে তোরটা দিয়ে ডিক্রিপ্ট হবে। ওটা দিয়ে তোর পাবলিক কিটা দিয়ে যদি কোনো মেসেজ এনক্রিপ্টেড হয়, তোর প্রাইভেট কি দিয়েই ওটা ডিক্রিপ্ট হবে, রূপার প্রাইভেট কি দিয়ে ওটা ডিক্রিপ্ট হবে না তখন, বা অন্য কেউ ওটা ডিক্রিপ্ট করতে পারবে না, শুধুমাত্র তোর প্রাইভেট কিটাই ওটাকে ডিক্রিপ্ট করতে পারবে। সো ইন দ্যাট ওয়ে উই আর এনফোর্সিং সিকিউরিটি টু দ্য মেসেজ, so that is the mechanism actually. তাহলে দুটো কি থাকছে এক্ষেত্রে, অ্যাসিমেট্রিক কির ক্ষেত্রে প্রত্যেকটা লোকের দুটো কি থাকছে, একটা পাবলিক কি একটা প্রাইভেট কি। সিমেট্রিক কির ক্ষেত্রে সিনারিওটা কিন্তু ডিফারেন্ট। সিমেট্রিক কির ক্ষেত্রে প্রত্যেকটা পেয়ার অফ ইউজার, তুই আর রূপা, তোদের দুজনের একটা শেয়ার কি আছে, আবার তুই আর দীপশিখা, তোদের দুজনের মধ্যে আরেকটা শেয়ার কি আছে, দীপশিখা আর মমতা, ওদের দুজনের মধ্যে আরেকটা শেয়ার কি আছে। ঠিক আছে, সো দ্যাট ইজ বেসিক্যালি সিমেট্রিক কি। এবং যেহেতু এইখানে পেয়ার ওয়াইজ একটা করে কি থাকছে লাগছে, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ কিজ দাঁড়াচ্ছে n into n-1/2, দ্যাট ইজ পিওরলি ম্যাথমেটিক্স, n into n-1/2। ঠিক আছে, which is large basically, but in case of asymmetric key that number of keys are not needed, because সেখানে প্রত্যেকটা ইউজারের দুটো করে কি থাকছে, প্রত্যেকটা ইউজারের দুটো করে কি থাকছে। যদিও সেটা শুনতে মনে হবে যে এক্ষেত্রে বেশি লাগছে, না তা হয় না, ম্যাথমেটিক্যালি যদি ক্যালকুলেট করে দেখা যায় তাহলে এই সিমেট্রিক কি অনেক বেশি লাগছে, কারণ প্রত্যেকটা পেয়ার অফ ইউজারের জন্য লাগছে। তোর আর আমার মধ্যে একটা, তোর আর রূপার মধ্যে একটা, তোর আর দীপশিখার মধ্যে একটা, তোর আর শিলামিত্রের মধ্যে একটা, তোর আর দীপকের মধ্যে একটা, প্রত্যেকটা পেয়ারের জন্য একটা। সেজন্য সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে নাম্বার অফ কিজ আর হিউজ, এন্ড দ্যাটস ওয়াই সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি ইজ ডিসঅ্যাডভান্টেজিয়াস, আদারওয়াইজ সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি ইজ ওকে। বাট দ্যাটস অল। হ্যাঁ, আরেকটা সিকিউরিটি অ্যাসপেক্ট আছে সিমেট্রিক কি, সেটা হচ্ছে শেয়ার কি একটাই, যেহেতু একটাই, তাহলে বাই চান্স যদি সেই একটা কি হ্যাকার পেয়ে যায়, তাহলে he can decrypt also. So that is another disadvantage. But asymmetric key ক্ষেত্রে একটা কি পেলেই হবে না, তোর পাবলিক কিটা সাপোজ পেয়ে গেল, কিন্তু তোর প্রাইভেট কিটা তো পাওয়ার কথা নয়, তোর প্রাইভেট কিটা প্রাইভেট টু ইউ only, nobody will know that. So that in that way asymmetric is much more secure. Hash function is again heavily secured, but that আমি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, আজকে করছি না। ঠিক আছে, তাহলে এই গেল সিমেট্রিক কি এবং অ্যাসিমেট্রিক কি। ঠিক আছে, সিমেট্রিক কি নিয়ে আমি একটু বলবো। সিমেট্রিক কির ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখবো, যেখানে সিমেট্রিক কি ইউজ হয়েছে, যে টেকনোলজিটা সিমেট্রিক কি ইউজ করা হয় সেটা একটা খুব পপুলার টেকনোলজি, তার নাম হচ্ছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, DES, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। কোশ্চেনে আসে, সেজন্য আমি এটাকে ইনক্লুড করেছি এখানে, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড বা DES। কিভাবে DES কাজ করে আমরা সেটা দেখবো, ভেরি সিম্পল, DES কি করে কাজ করে আমরা সেটা দেখবো। বাট বিফোর ডেটা DES কিভাবে কাজ করে সেটা দেখার আগে আমাকে আরেকটা টেকনোলজি সম্বন্ধে জানতে হবে, সেটাও একটা ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদম, তার নাম হচ্ছে ব্লক সাইফার অ্যালগরিদম। ওকে, নাও হোয়াট ইজ ব্লক সাইফার অ্যালগরিদম? বিকজ ব্লক সাইফার অ্যালগরিদম DES ইউজ করে, DES ইউজ করে, সেজন্য আমরা ব্লক সাইফার অ্যালগরিদম দেখবো। তো ব্লক সাইফার অ্যালগরিদমে কি হয় বেসিক্যালি, ছবিটা দেখ, নিচে ছবিটা দেওয়া আছে, পিওরলি ছবিটা দেওয়া আছে, কিছুই হয় না। বেসিক্যালি আমার যে প্লেন টেক্সট, সেই প্লেন টেক্সট গুলোকে আমরা, প্লেন টেক্সট মানে কি, এখানে তো প্লেন টেক্সট মানে অ্যাকচুয়ালি তো প্লেন টেক্সট মানে 0 আর 1, প্লেন টেক্সট যাই হোক সেটা তো 0 আর 1, তাই তো। তাই সেই 0 আর 1 কে আমরা, সেই যে সেট অফ 0 আর 1, তাকে আমরা নাম্বার অফ ব্লকসে ভাঙলাম, মানে একটা সেট অফ 0 আর 1 এ ভাঙলাম। ধরা যাক যে 20টা করে একটা করে ব্লক, 20টা করে 0 1 নিয়ে একটা করে ব্লক হচ্ছে, 20টা করে 0 1 নিয়ে একটা করে ব্লক হচ্ছে, এরকম করে 20টা করে ব্লকে ভাঙলাম। ঠিক আছে, 20টা করে ব্লকে ভাঙলাম। ধরা যাক যে 200টা এরকম 0 আর 1 আছে, সেই টোটালটাকে আমি এনক্রিপ্ট করবো। তাহলে ওই যে 200টা আছে সেখানে তাকে আমি 20টা করে ভাঙলাম, মানে 10টা ব্লক পেলাম, এবং প্রত্যেকটা ব্লকের উপরে আমি সাইফার লজিক চালালাম, মানে প্রত্যেকটা ব্লকের উপরে আমি অ্যালগরিদম চালালাম, সাইফার অ্যালগরিদম। সেটা যে কোনো অ্যালগরিদম হতে পারে, যে কোনো ম্যাথমেটিক্যাল অ্যালগরিদম হতে পারে। ঠিক আছে, যে কোনো ম্যাথমেটিক্যাল অ্যালগরিদম মানে হচ্ছে, ধরা যাক আমি বললাম যে আমি যখন A পাঠাবো,
সাপোজ আমি যখন এটাকে বলা যেটা নিয়ে আমি বলছি এটাকে বলা সাবস্টিটিউশন অ্যালগরিদম। আমি যখন এ পাঠাবো আমি বলছি আমি এ নয় আমি এর সঙ্গে আরো 3টে লেটার অ্যাড করব বি সি ডি। ওকে, দিয়ে আমি ডি পাঠাবো, আমি এটাকে রিপ্রেজেন্ট করছি ডি দিয়ে, সিমিলারলি বিটাকে রিপ্রেজেন্ট করছি ই দিয়ে সাপোজ। তাহলে আমি এবিসিডি পাঠাচ্ছি, অ্যাকচুয়ালি আমার পাঠানোর কথা এবিসিডি, আমি লিখি চ্যাটে হয়তো বুঝতে পারবি, একটা সুবিধা হবে। আমি ধরা যাক পাঠাবো আমার অরিজিনাল টেক্সট প্লেন টেক্সট, আমি পিটি বলে লিখছি, প্লেন টেক্সট হচ্ছে এবিসিডি সাপোজ, প্লেন টেক্সট হচ্ছে এবিসিডি, ঠিক আছে। আমি এটাকে যখন সাইফার টেক্সটে কনভার্ট করছি তাহলে আমার সাইফার টেক্সটটা দাঁড়াচ্ছে, এটাকে আমি বললাম ডি, বিসি আমি দুটো করে চেঞ্জ করছি, বিটাকে আমি বললাম ই, ঠিক আছে, সিটাকে আমি বললাম এফ, ঠিক আছে, ঠিক আছে, ডিটাকে আমি বললাম এবিসিডি, ই এফ কি হয় ই এবিসিডি পর কি হয় ই এফ, তাহলে জি সাপোজ জি লাইক দ্যাট। মানে এটাকে আমি বললাম দুটো চেঞ্জ করে বললাম বি, বিটাকে আমি বললাম ই, সিটাকে আমি বললাম এফ, এবিসিডি এফ জি, ডিটাকে আমি বললাম জি। তাহলে আমি যখন সাইফার টেক্সট করেছি তখন যাচ্ছে হচ্ছে ডিইএফজি, ডিইএফজি। আমার সাবস্টিটিউশন অ্যালগরিদমটা কি? সাবস্টিটিউশন অ্যালগরিদমটা হচ্ছে +2 করে আমি অ্যাড করছি, আমার প্রত্যেকটার সঙ্গে +2 করে অ্যাড করছি, প্রত্যেকটার সঙ্গে +2 করে অ্যাড করছি। এ পাঠালে আমি বলছি ডি পাঠাচ্ছি, বি পাঠালে বলছি ই পাঠাচ্ছি, সি পাঠালে এফ করে দিলাম, ডি পাঠালে জি করে দিলাম, সাইফার টেক্সট ডিইএফজি। তাহলে যদি কোনো হ্যাকার আমাকে হ্যাক করে সে পাবে হচ্ছে ডিইএফজি, সে কিন্তু এবিসিডি পাবে না, তার মানে আমার অরিজিনাল টেক্সটটা পেলো না, সে পেলো ডিইএফজি। সে যদি না জানে যে আমি কি অ্যালগরিদম ইউজ করেছি তার পক্ষে এটাকে ডিক্রিপ্ট করা সম্ভব না, ঠিক আছে। এটা খুব সিম্পলি বললাম, এটা খুব সিম্পল কেস, ঠিক আছে, এত সিম্পল কেস হয় না, মানে মানে সেটা আমরা দেখবো। যাই হোক, এটা হচ্ছে সাইফার টেক্সট। তাহলে এবার আবার যখন রিসিভার এন্ডে রিসিভ হচ্ছে, রিসিভার কি করলো, রিসিভার এন্ডে রিসিভ যখন হচ্ছে তখন রিসিভার এই সাইফার টেক্সটকে -2 করলো, না +3 করে হচ্ছে, 2 করে হোক বা 3 করে হোক, এ থেকে বি সি ডি, হ্যাঁ 3 করে হচ্ছে, সরি নট +2 +3, হ্যাঁ +3 নট +2 +3। ওকে, সো এবার যখন আমি ডিক্রিপ্ট করছি সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে, ডিক্রিপ্ট যখন করছি তার মানে আমি কি করব -3 করব, +3 যেহেতু করেছিলাম -3 করব, সাইফার টেক্সটে -3 করছি, তাহলে -3 করে আমি আবার কি পাচ্ছি, আবার আমি যদি ডি কে -3 করি তাহলে কি পাচ্ছি, এ পাচ্ছি, আমি যদি ই কে -3 করি বি পাচ্ছি, তারপরে সি পাচ্ছি, তারপরে ডি পাচ্ছি। সো দ্যাট ইজ মাই প্লেন টেক্সট, দ্যাট ইজ মাই প্লেন টেক্সট। Okay, so this is known as substitutional algorithm. This algorithm is known as, this particular algorithm is known as substitutional algorithm. Substitutional algorithm. Okay, so this is one kind of algorithm. Now similarly এরকম অনেক অ্যালগরিদম আছে। তো similarly block cipher is another kind of algorithm, যেখানে আমরা কি করছি, আমরা টোটাল ডেটাটা, সেই টোটাল ডেটাটাকে আমরা ব্লকে ভেঙে নিচ্ছি, ঠিক আছে, ব্লকে ভেঙে নিচ্ছি, সেট অফ ডেটাকে ভেঙে নিচ্ছি এবং তার উপর সাইফার লজিক চালাচ্ছি। ওকে, এবং কিটা ইউজ করছি সেটা সিমেট্রিক কি, কিন্তু এই যে সাইফার লজিক চালাচ্ছি তার জন্য যে কিটা ইউজ করছি, যেহেতু এটা সিমেট্রিক অ্যালগরিদমে করছে তাই জন্য সিমেট্রিক কি মানে শেয়ার্ড কি ইউজ হচ্ছে, তাহলে শেয়ার্ড কি ইউজ করে আমরা এটাকে সাইফার লজিকে কনভার্ট করলাম, শেয়ার্ড কি ইউজ করে এটাকে আমি সাইফার লজিকে কনভার্ট করলাম, করে আমার সাইফার টেক্সট এলো, আমার সাইফার টেক্সটে এইটা সাইফার টেক্সট তৈরি হলো, সেই সাইফার টেক্সটটাকে অ্যাকচুয়ালি আমি নেটওয়ার্কে পাঠালাম, নেটওয়ার্কে যখন পেলাম নেটওয়ার্ক কি করলো, আবার এটাকে ডিক্রিপ্ট করতে হবে রিসিভার এন্ডে, আবার সেম কি ইউজ করে এটাকে ডিক্রিপ্ট করলে, ডিসিফার লজিক বলছে এটাকে ডিক্রিপ্ট করলাম, করে আবার প্লেন টেক্সটে পেলাম। তাহলে অ্যাকচুয়ালি এখানে মোদ্দা গল্পটা হচ্ছে এই যে আমার যে টোটাল ডেটা সেটাকে ব্লকে ভেঙে কাজটা হচ্ছে, দ্যাট ইজ ব্লক সাইফার, দ্যাট ইজ বেসিক্যালি ব্লক সাইফার। সেটা এখানে বলা আছে ছোট্ট করে, দ্যাট ইজ বেসিক্যালি ব্লক সাইফার, যেটুকু বলা আছে সেটুকুই লাগবে, বেশি লাগবে না, দ্যাট ইজ বেসিক্যালি ব্লক সাইফার। ওকে, সেই যে ব্লক সাইফার, এই যে কেসটা, এই যে ব্লক সাইফার টেকনিকটা, এই ব্লক সাইফার টেকনিকটা ইউজ করে ডিএস, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, যে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ডও কিন্তু তোমার সিমেট্রিক কি এর একটা এক্সাম্পল, সিমেট্রিক কি এর এক্সাম্পল হিসেবেই তো ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ডটা পড়ছি, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড সিমেট্রিক কি এর এক্সাম্পল, এবং সেই জন্য ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড ব্লক সাইফার ইউজ করে, এবং ব্লক সাইফার কিন্তু তুমি দেখো ছবিতে পরিষ্কার যে ব্লক সাইফার কিন্তু একটাই কি শেয়ার্ড কি ইউজ করছে, তার মানে এও সিমেট্রিক কি অ্যালগরিদম, ব্লক সাইফারও সিমেট্রিক কি অ্যালগরিদমই ফলো করে। তাহলে কি হচ্ছে, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড সিমেট্রিক কি অ্যালগরিদম ফলো করছে, মানে ব্লক সাইফার ফলো করছে, করে কি করছে, it takes plain text in blocks of 64 bits, plain textটাকে block of 64 বিটে নেয় এবং convert them to cipher text using 48 bit key, plain textটাকে 64 বিট করে ব্লকে নেয় এবং কনভার্ট করে বাই ইউজিং আ 48 বিট কি, 48 বিট কি ইউজ করে ওটাকে কনভার্ট করে, ঠিক আছে, মানে সাইফার টেক্সটে কনভার্ট করে। প্লেন টেক্সটার প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে 64 বিট করে, এই যে 1010 64টা করে 10 নিয়ে একটা সেট হয়, একটা ব্লক হচ্ছে, সেটাকে এবার ডিক্রিপ্ট করার সময়, সেটাকে এবার এনক্রিপ্ট করার সময় 48 বিটের একটা কি ইউজ করছে, ঠিক আছে, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ডে। তাহলে সেই ছবিটাই হচ্ছে এইটা, দেখো 64 বিট প্লেন টেক্সট
ঠিক আছে। ইনিশিয়াল এখানে পারমিউটেশন কম্বিনেশন অ্যালগরিদম চলে, এখানে পিওরলি এখানে কিছু ম্যাথমেটিক্স আছে, আমার সেটাকে দরকার নেই বলে আমি এখানে রাখিনি। বেসিক্যালি পারমিউটেশন কম্বিনেশন অ্যালগরিদম আছে, সেখানে আমরা কি করছি 64 বিট প্লেন টেক্সট সেটাকে ইনিশিয়াল পারমিউটেশনে নিয়ে এবার 16খানা রাউন্ডে পারমিউটেশন কম্বিনেশন করা হয়, 16টা রাউন্ডে পারমিউটেশন কম্বিনেশন করা হয় বাই ইউজিং দ্যাট 48 বিট কি, 48 বিট কি তার মধ্যে অ্যাপ্লাই করা হয়, পুরো এই 16টা রাউন্ডে পারমিউটেশন কম্বিনেশন করা হয়। মানে টোটাল জিনিসটা তুমি বুঝতে পারছো কতটা কমপ্লেক্স, ঘেটে ভরা হয়ে যাচ্ছে। যখন আলটিমেটলি এটা বেরোচ্ছে সাইফার টেক্সটে, কারোর পক্ষে বোঝা সম্ভব নয় কোথাকার 1 কোথায় চলে যাচ্ছে, কোথাকার 0, পজিশন 1 এর 0 হয়তো পজিশন 10 এ চলে গেল, পজিশন 10 এর 1 হয়তো পজিশন 5 এ চলে এলো, পজিশন 5 এর 0 হয়তো পজিশন তোমার 63 তে চলে গেল। তো এইভাবে পারমিউটেশন কম্বিনেশন করা হচ্ছে 48 বিট কি ইউজ করে। এই যে 48 বিট কি, এই 48 বিট কি ইউজ করে এটা পারমিউটেশন কম্বিনেশন করা হচ্ছে 16 বার, 16 টাইমস, 16টা রাউন্ডে। পরে ফাইনাল যে পারমিউটেশন পাওয়া যাচ্ছে সেটাকে আমরা সাইফার টেক্সট বলছি, এবং দ্যাট ইজ বেসিক্যালি ডিইএস অ্যালগরিদম, ওকে। এখানে ব্লক সাইফারটা কোথায় ইউজ হচ্ছে, এই ডিইএস এ ব্লক সাইফার ইউজ হচ্ছে। কোথায় ইউজ হচ্ছে ডিইএস এ ব্লক সাইফারটা, এই যে প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করা হচ্ছে, এই যে প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করা হচ্ছে, এই যে রাউন্ড গুলো, এই রাউন্ডে ব্লক সাইফার ইউজ হচ্ছে, ঠিক আছে। So that is basically DES algorithm, data encryption standard algorithm. Short note আসতে পারে, data encryption standard algorithm. It's an it's an example of symmetric key algorithm যে block cipher algorithm use করে। Data encryption standard algorithm, it uses block cipher algorithm. It's an example of symmetric key algorithm. So that is basically DES. Okay. এখানে বল, আস্তে আস্তে বুঝবো আসল জায়গা, এখন আসল জায়গা দেখিনি। বল তুমি ঠিক আছে, বুঝতে হবে, পড়লেই বোঝা যাবে, অসুবিধা কিছু নেই, একদম ক্লিয়ার এন্ড সিম্পল। শুনতে পাচ্ছিস না, পালিয়ে গেছিস? না স্যার আছি, পালাই না স্যার, এমনি বললাম। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দেখি এবার, ঠিক আছে। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি মানে, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি মানে আরেকটা ধরনের ক্রিপ্টোগ্রাফি যেটা অ্যাকচুয়ালি অ্যাসিমেট্রিক। হ্যাঁ, দীপশিকা চ্যাটে কি লিখলো? কি লিখলো? সেই লিখেছিস দীপশিক স্যার, এন্ড টু এন্ড এনক্রিপশন কি অ্যাসিমেট্রিক এনক্রিপশন ফলো করে? আচ্ছা ওকে, ভেরি গুড কোশ্চেন, ফার্স্ট অফ অল গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। It depends actually, it depends, Deepshika, it depends. Sorry, Deepak, depends. End-to-end encryption asymmetric key use করে, symmetric key use করতে পারে, but asymmetric key is more popular than symmetric key, that I can tell you. Asymmetric key is more popular, though symmetric key algorithm can be used for long messages, but still asymmetric keys algorithm is much more popular than symmetric key algorithm. So end-to-end encryption, yes, symmetric key algorithm use করতে পারে, বাট প্র্যাকটিক্যালি যেহেতু সিমেট্রিক অ্যালগরিদমের ডিসঅ্যাডভান্টেজেস, সেই জন্য অ্যাসিমেট্রিক অ্যালগরিদম ইউজ হয়। সো দেয়ার ইজ নো সাচ হার্ড অ্যান্ড ফাস্ট রুল যে সিমেট্রিক অ্যালগরিদম মানে এন্ড টু এন্ড এনক্রিপশনের ক্ষেত্রে সিমেট্রিক ইউজ হবে কি অ্যাসিমেট্রিক ইউজ হবে, ইট ডিপেন্ডস পিওরলি ইট ডিপেন্ডস। ওকে, বাট কোশ্চেনটা খুব ভালো ছিল দীপক, গুড কোশ্চেন, গুড অবজারভেশন, গুড কোশ্চেন। ওকে, সো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, এবার আমরা আসছি আরেক ধরনের ক্রিপ্টোগ্রাফি যেটার নাম হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি হচ্ছে অ্যাকচুয়ালি ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি হচ্ছে এক্সাম্পল অফ অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে। কি হচ্ছে এখানে, এই যেটা আমি বলছিলাম, দেখো সেন্ডার প্লেন টেক্সট পাঠাচ্ছে, সেটাকে এনক্রিপ্ট করতে হবে। এনক্রিপ্ট করার জন্য আমি কি করছি, রিসিপিয়েন্টস এর নিচে লেখা আছে দেখবে, রিসিপিয়েন্টস এর পাবলিক কি ইউজ করছি, রিসিপিয়েন্টস এর পাবলিক কি ইউজ করে প্লেন টেক্সটটাকে সেন্ডার এন্ডে আমি এনক্রিপ্ট করলাম, করে সাইফার টেক্সটে কনভার্ট করলাম, করে সেই সাইফার টেক্সটকে আমি নেটওয়ার্ক দিয়ে পাঠাচ্ছি। এবার যখন এটা ইভেন্চুয়ালি এটা যখন রিসিভারের কাছে এলো, রিসিভার তার নিজের প্রাইভেট কি ইউজ করে ওই সাইফার টেক্সটটাকে আবার ডিক্রিপ্ট করে প্লেন টেক্সটে কনভার্ট করছে এবং রিসিভ করছে। ছবিটা দেখো, খুব ছোট্ট ছবি, মাইনিউটলি দেখো, তলার কি গুলো দেখো যে কার কি ইউজ করে এটাকে, দুটো ক্ষেত্রেই কিন্তু রিসিভারের পাবলিক কি ইউজ করে আমি এনক্রিপ্ট করছি, রিসিভারের প্রাইভেট কি ইউজ করে আমি ডিক্রিপ্ট করছি। And that is basically known as public key cryptography. Public key cryptography যখন আমি বলছি তখন আমি সেন্ডারের যে পাবলিক কি সেটা ইউজ করে এনক্রিপ্ট করছি, সেন্ডারের যে প্রাইভেট কি সেটা ইউজ করে ডিক্রিপ্ট করছি। এনক্রিপ্ট করছি রিসিভারের সেন্ডারের এন্ডে, এনক্রিপ্ট করছি সেন্ডারের এন্ডে, ডিক্রিপ্ট করছি রিসিভারের এন্ডে। দ্যাট ইজ পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি অল অ্যাবাউট। ওকে, অ্যাডভান্টেজ, সিমেট্রিক কি থেকে অ্যাডভান্টেজ হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু কি শেয়ার হচ্ছে না,
তাই জন্য তোমার এই মানে চান্স অফ হ্যাকিং ইজ লেস। সেকেন্ড অ্যাডভান্টেজ, হিউজ নাম্বার অফ কিজ আর নট নিডেড। আমি শুধুমাত্র রিসিভারের পাবলিক কি আর রিসিভারের প্রাইভেট কি জানলেই আমার কাজ, মানে আমার শুধু জানা দরকার রিসিভারের, আমি বিং আ সেন্ডার আমার শুধু জানা দরকার রিসিভারের পাবলিক কিটা। ওকে, এবার এই রিসিভারকে আরো যারা যারা ডেটা পাঠাবে তারা সবাই রিসিভারের পাবলিক কিটা ইউজ করেই ডেটা পাঠাবে। ঠিক আছে, আমি দীপককে ডেটা পাঠাবো, আমি শিলাদিত্যকে ডেটা পাঠাবো, আমি স্মৃতিকে ডেটা পাঠাবো, আমি দীপকের পাবলিক কিটা ইউজ করে দীপককে ডেটা পাঠাবো, আমি শিলাদিত্যর পাবলিক কিটা ইউজ করে শিলাদিত্যকে ডেটা পাঠাবো, আমি স্মৃতির পাবলিক কিটা ইউজ করে স্মৃতিকে ডেটা পাঠাবো। ঠিক ওই জন্য বললাম ওই যে মানে আইডি আর ইমেল আইডি আর পাসওয়ার্ডের মতন ভাব। ইমেল আইডি যখন আমি দীপককে মেল করবো তো নিশ্চয়ই আমি শিলাদিত্যকে মেল পাঠাবো না, আমি দীপকের মেল আইডিতে মেল পাঠাবো। দীপককে মেল করতে গেলে আমার দীপকের মেল আইডি জানতে হবে, আমি শিলাদিত্যকে মেল পাঠাতে গেলে আমি শিলাদিত্যের মেল আইডি জানতে হবে, আমি স্মৃতিকে মেল পাঠাতে গেলে স্মৃতির মেল আইডি জানতে হবে। তাহলে আমি কি করবো, আমি দীপককে মেল পাঠানোর সময় দীপকের মেল আইডি দীপককে পাঠাবো। দীপক যখন মেলটাকে ডিক্রিপ্ট করবে, দীপক যখন মেলটাকে খুলবে, নিশ্চয়ই দীপক শিলাদিত্যর পাসওয়ার্ড দিয়ে দীপকের মেল খুলবে না, সেটা হবে না, তাই তো? দীপক ওর নিজের প্রাইভেট কি ইউজ করে, নিজের পাসওয়ার্ড ইউজ করে ওই মেলটা খুলবে। সো ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, মানে জাস্ট বোঝার সুবিধার জন্য আমি বললাম, ইট ইজ মানে এটা ওটা সেম নয়, বাট বোঝার সুবিধার জন্য আমি বলছি। ওকে, দ্যাট ইজ দ্য অ্যানালজি বিটুইন ইন দ্যাট লাইক দ্যাট ওয়ে। ঠিক আছে, ইটস নট অ্যান এক্সাক্ট অ্যানালজি, বাট মানে সিমিলারিটিটা কিছুটা আছে, তাই জন্য বললাম কনসেপচুয়ালি। তো দ্যাট ইজ পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। ওকে, ছবি থেকে পরিষ্কার। ওকে, এবং এই পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি কিন্তু মাচ মোর এফিশিয়েন্ট ফর শর্ট মেসেজেস। শর্ট মেসেজের জন্য পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ইউজ হয়। শর্ট মেসেজ, লং মেসেজে সিমেট্রিক কি, শর্ট মেসেজে তোমার পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। ওকে, now we are coming to a very interesting thing that is known as RSA algorithm. এটা খুব মাইনিউটলি শুনতে হবে একদম, ঠিক আছে, ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, দরকার খাতা পেন সামনে রাখো, কাজে লাগতে পারে। সো RSA algorithm হচ্ছে একটা অ্যালগরিদম যেটা বেসিক্যালি এই পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির একটা অ্যাপ্লিকেশন কি বলতে পারিস, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির অ্যাপ্লিকেশন, নট সিমেট্রিক কি, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির একটা অ্যাপ্লিকেশন। RSA এই তিনটে নাম এসছে তিনটে লোকের নাম থেকে, মানে তিনটে লোক যারা এই অ্যালগরিদমটা প্রপোজ করেছিল। একজনের নাম ছিল রাইভেস্ট, একজনের নাম ছিল সামির, একজনের নাম ছিল অ্যালডেমেন সামথিং। তো RSA অ্যালগরিদম, তো আমার হিস্ট্রি নিয়ে কোনো দরকার নেই, আমাদের টেকনোলজি নিয়ে দরকার। তো RSA অ্যালগরিদম, এখানে আমরা কিভাবে যেটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করি, এটা হচ্ছে গল্পটা। তার আগে আমি ছবিটা একটু দেখাই। এটা হচ্ছে ছবিটা, ভালো করে দেখ, এটা হচ্ছে ছবিটা, ইন্টারঅ্যাক্ট করবি আমার সঙ্গে, বুঝতে না পারলে বলবি ভালো করে। এটা হচ্ছে ছবিটা। ছবিতে কি দেখানো হয়েছে, ছবিতে দেখানো হয়েছে সেন্ডার এবং রিসিভার। সেন্ডারের নাম এলিস, রিসিভারের নাম বব। এটা দীপক হতে পারে, স্মৃতি হতে পারে, আমি হতে পারি, তুই হতে পারিস, যে কেউ হতে পারে। তো অ্যালিস কি করছে, অ্যালিস প্লেন টেক্সট পাঠাচ্ছে, প্লেন টেক্সটটা একটা অ্যালগরিদম ইউজ করে আমরা সাইফার টেক্সট করছি। ঠিক আছে, অ্যালগরিদমটা কি, অ্যালগরিদমটা হচ্ছে ওই যে রিসিভারের পাবলিক কি ইউজ করে আমি ওটাকে সাইফার টেক্সটে কনভার্ট করছি। ঠিক আছে, আর যখন ওটা রিসিভারের কাছে গিয়ে পৌঁছলো, রিসিভার ওটাকে ডিক্রিপ্ট করছে। কিভাবে ডিক্রিপ্ট করছে, রিসিভারের যে প্রাইভেট কি, সেই প্রাইভেট কি ইউজ করে ওটাকে ডিক্রিপ্ট করছে। রিসিভারের যে প্রাইভেট কি ইউজ করে ওটাকে ডিক্রিপ্ট করছে। এইভাবে আমরা কাজটা করছি। এখন ঘটনা হচ্ছে কি করে এই কিগুলো তৈরি হচ্ছে, ম্যাথমেটিক্সটা হচ্ছে কি করে কিগুলো তৈরি হচ্ছে, ক্যালকুলেশনটা হচ্ছে কি করে কিগুলো তৈরি হচ্ছে। তো কি করে কিগুলো তৈরি হচ্ছে, কি লজিকে হচ্ছে, কি নিয়ম মেনে হচ্ছে, আমরা সেটা বুঝবো এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, এবং আমরা অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট করবো। আমি প্রোগ্রামেও করে দেখাবো, যদিও তোদের প্রোগ্রাম নিয়ে মাথা ঘামাতে হবে না, প্রোগ্রাম তোদের লিখতে দেবে না, কিন্তু প্রোগ্রামটা দেখাবো আমি এই কারণে, অ্যাপ্লিকেশনটা বোঝানোর জন্য, তোরা যে জিনিসটা বুঝতে পারিস। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে শুরু করছি। এই ঘটনাটা নিয়ে আলোচনা করবো, এটার নামই হচ্ছে RSA অ্যালগরিদম। ওকে, শুরু করি। তাহলে প্রথম কথা হচ্ছে RSA অ্যালগরিদমে প্রথমে থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই দুটো লার্জ প্রাইম নাম্বার চুজ করতে হবে। চুজ টু লার্জ প্রাইম নাম্বার, ভেরি লার্জ, যত লার্জ ভাবছিস তার চেয়ে বড়, তোর মনে যত লার্জ আসছে তার থেকে বড় লার্জ, তার থেকে বেশি, যত বড় নিবি দ্যাট উইল বি দ্যাট মাচ সিকিউর, এই অ্যালগরিদম উইল বি দ্যাট মাচ সিকিউর। ঠিক আছে, এটা হচ্ছে রুল। এবার আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু এডুকেশনাল পারপাস এটাকে করবো, আমাদের পক্ষে তো বড় নিয়ে সম্ভব নয় এখানে ক্যালকুলেট করা, কারণ সেটা যে সম্ভব নয় সেটাও আমি দেখিয়ে দেবো। মানে আমাদের ক্ষেত্রে লিমিটেড ফ্যাসিলিটিস ওটা যে সম্ভব নয় সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, সো দুটো বড় লার্জ প্রাইম নাম্বার, মানে থিওরিটিক্যালি দুটো বড় লার্জ প্রাইম নাম্বার নেওয়া হবে, বড় মানে খুব বড় হলো। এবার সেই দুটোকে যখন মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটাকে আমি ক্যাপিটাল এন হিসেবে কমপ্লিট করবো, তাকে মাল্টিপ্লাই করবো,
সেই দুটো বড় লার্জ প্রাইম নাম্বারকে আমি যখন মাল্টিপ্লাই করবো ক্যাপিটাল এন পাবো, ঠিক আছে? দ্যাট উইল বি ক্যাপিটাল এন, একটা নাম্বার আর কি, একটা নাম্বার। ওকে, এবার আমাকে একটা নাম্বার চুজ করতে হবে ই বলে, ই একটা নাম্বার চুজ করতে হবে, ই হচ্ছে আরেকটা নাম্বার। এটা কিন্তু অ্যালগরিদমটা লেখা আছে, ঠিক আছে? ঠিক এরকম ভাবে খাতায় লিখতে হবে কিন্তু। আচ্ছা, ই বলে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা কি লেস দ্যান এন, সেই নাম্বারটা অবভিয়াসলি এর থেকে ছোট হবে, এন জাস্ট তার থেকে ছোট, কিন্তু সেই নাম্বারটাকে আমার এমন ভাবে চুজ করতে হবে, সেই নাম্বারটাকে আমার এমন ভাবে চুজ করতে হবে, ভালো করে ভাব, ভালো করে বুঝবি, সেই নাম্বারটাকে আমার এমন ভাবে চুজ করতে হবে যেন ই ই যে সেই নাম্বারটা, সেই নাম্বারটা এবং ফাই এন, হোয়াট ইজ ফাই এন, আমি আসছি, ফাই এন তাদের দুজনের মধ্যে কোন রকম কমন ফ্যাক্টর না থাকে এক্সেপ্ট ওয়ান। ওয়ান তো কমন ফ্যাক্টর যে কোনো ক্ষেত্রেই থাকবে, এক্সেপ্ট ওয়ান তাদের মধ্যে যেন কোনো কমন ফ্যাক্টর না থাকে, ঠিক আছে? ই এবং ই মানে যে নাম্বারটা আমি চুজ করছি সেই নাম্বারটা, আর ফাই এন। নাও হোয়াট ইজ ফাই এন, কোশ্চেন ইজ হোয়াট ইজ ফাই এন। ফাই এন হচ্ছে আর কিছুই নয়, তুই যে প্রাইম নাম্বার পি আর কিউ চুজ করেছিলি, সেই পি আর কিউ কে আমি যদি পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান করি, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান যদি করি, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান যদি করি, দ্যাট উইল বি ফাই, that will be phi n, that will be phi n. Okay, আমি যদি p minus 1 আর q minus 1 করি, that will be phi n, that will be phi n. Okay, so p minus 1 এবং q minus 1 যদি করি, that will be phi n। তাহলে e এবং phi n, e তার মানে কি, e এবং p minus 1 into q minus 1 যে নাম্বারটা, সেই তাদের দুজনের মধ্যে একটাই কমন ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে 1, আর কিছু থাকবে না, কোনো কমন ফ্যাক্টর থাকবে না। ওকে, ঠিক আছে, হলো? এবার কি করছি, এবার আমাকে আরেকটা নাম্বার চুজ করতে হবে বি, বি বলে আমাকে একটা নাম্বার চুজ করতে হবে, যেটা কিরকম, যেটা হবে ই ক্রস ডি। ই যে নাম্বারটা, সেটার সঙ্গে ডি কে যদি মাল্টিপ্লাই করি এবং সেটা যদি ফাই এর সঙ্গে মড করি, মড মানে রিমাইন্ডার, মড করলে কি পাওয়া যায়, রিমাইন্ডার। ওই যে সিতে পার্সেন্টেজ সাইন দিয়ে মড করা হয়, পার্সেন্টেজ সাইন দিয়ে মডুলাস বার করা হয়, তাই তো? মডুলাস করলে কি হয়, রিমাইন্ডার দেয়, রিমাইন্ডার ভাগশেষ, রিমাইন্ডার দেয়। তাহলে ই ক্রস ডি মড ফাই এন ইকুয়ালস টু 1 হবে, এটা হতে হবে। ডি এমন একটা নাম্বার হতে হবে যে ই ক্রস ডি মড ফাই এন ইকুয়ালস টু 1 হবে, ই ক্রস ডি মড ফাই এন ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে? শুনতে খুব অদ্ভুত লাগছে, কিন্তু এমন কিছু কঠিন নয়, একটু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আয়, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এই চারটে পয়েন্ট নিয়ে আগে দেখ, এই চারটে পয়েন্ট নিয়ে আগে দেখ, এই চারটে পয়েন্টে কারোর কোনো বক্তব্য থাকলে আমাকে বল, আমরা এক্সাম্পল দেবো, কিন্তু চারটে পয়েন্টে কারোর কোনো বক্তব্য থাকলে বল। খুব সিম্পল, প্রথমে আমি পি আর কিউ দুটো লার্জ প্রাইম নাম্বার নিয়েছি, তোকে লার্জ নিয়ে ভাবতে হবে না, দুটো প্রাইম নাম্বার নেই, যে কোন ছোট ছোট প্রাইম নাম্বার, ধর 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 স্যার ই আর ডিটা একবার বলুন, কি বললেন? হ্যাঁ, ই হচ্ছে এমন একটা নাম্বার, ই হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটা, প্রথম কথা সেই নাম্বার কন্ডিশন হচ্ছে সেই নাম্বারটা এন এর থেকে ছোট হতে হবে, ক্যাপিটাল এন এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে? ক্যাপিটাল এন কি তুই দেখতে পাচ্ছিস, ক্যাপিটাল এন থেকে ছোট হতে হবে, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে ই এবং ফাই এন, ফাই এন মানে হচ্ছে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1, ফাই এন মানে হচ্ছে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1, এবং ই আর ফাই এন এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না এক্সেপ্ট 1, মানে এদের দুজনের মধ্যে কোনো কমন ফ্যাক্টর, কোনো এরকম নয় যে ধরা যাক যে ই 12 হলো আর ফাই এন 24 হলো, এটা হবে না। ই 12 হলো এবং ফাই এন 24 হলো, এটা হবে না। ই এবং এন দুটো, কারণ কি, ই যদি 12 হয়, ফাই এন যদি 24 হয়, বা ই যদি 6 হয় আর ফাই এন যদি 24 হয়, তাহলে কি হবে, কমন ফ্যাক্টর থাকছে, তাই তো? বা 6 আর 24 এর মধ্যে কমন ফ্যাক্টর কি কি, 6 আর 24 এর মধ্যে কমন ফ্যাক্টর কি কি বল, 6 আর 24 এর মধ্যে কমন ফ্যাক্টর কি কি বল, বল 6 আর 24 এর মধ্যে কমন ফ্যাক্টর, দীপক বল। হ্যাঁ, 2 3 1, তবে 1 তো সবসময় থাকছে, তাই তো? কিন্তু 2 3 এগুলো থাকছে, তাই 2 3 এইসব থাকবে না, অনলি 1 থাকতে পারে। কন্ডিশন অনুযায়ী ই আর ফাই এর মধ্যে অনলি 1 থাকতে পারে, আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না, 1 তো থাকবেই, 1 তো যে কোনো ক্ষেত্রেই থাকে, বাট 2 3 এসব থাকবে না, মানে অন্য কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তো এরকম একটা নাম্বার ই হতে হবে, ই কি এমন একটা নাম্বার হতে হবে, এটা গেল একটা জিনিস। আরেকটা হচ্ছে ডি, ডি হচ্ছে একটা নাম্বার, যেটা কিরকম হবে, যেটা হচ্ছে যে ই এর সঙ্গে ডি কে আমি গুণ করবো, গুণে তাকে যদি আমি ফাই এর সঙ্গে মড করি, মানে ই ক্রস ডি মড ফাই এন যদি করি, মানে ই ক্রস ডি দিয়ে আমি ফাই এন কে যদি ভাগ করি, বাকি কথায় ই ক্রস ডি দিয়ে যদি ফাই এন কে ভাগ করি, ভাগ যদি করি, তাহলে তার ভাগশেষ, ভাগফল নয়, ভাগফল নিয়ে মাথায় ঘুমাচ্ছি না, ভাগশেষ 1 হতে হবে, 1 থাকতে হবে। ই ক্রস ডি যদি আমি ফাই এন দিয়ে মড করি, ওকে, তাহলে ভাগশেষ রিমাইন্ডার উইল বি 1, রিমাইন্ডার হ্যাজ টু বি 1। তো এইভাবে আমার ডি কে চুজ করতে হবে,
এইভাবে আমরা ডি কে চুজ করতে হবে, ঠিক আছে। ই ক্রস ডি, একে যদি আমি ফাই এন দিয়ে ভাগ করি, ফাই এন মানে পি মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান, তাহলে ই ক্রস ডি তাকে যদি আমি ফাই এন দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ শেষ এক থাকতে হবে। এইভাবে আমরা ডি কে চুজ করতে হবে, ডিটাকে আমরা সেরকমভাবে ক্যালকুলেট করে বার করতে হবে। করবো আমরা করবো, কোনো চিন্তা নেই। এই ক্রস ডি নট ফাই এন ইকুয়ালস টু 1, এই যে তাহলে এই যে জায়গাটা, এই যে ই ক্রস ডি নট ফাই এন ইকুয়ালস টু 1, এই জায়গাটাকে নিয়ে আমরা একটু ভাবি, এই জায়গাটাকে নিয়ে একটু ভাবি, ঠিক আছে। তাহলে ই ক্রস ডি কে ধরে রাখ বা খাতায় লেখ, ই ক্রস ডি নট ফাই এন ইকুয়ালস টু 1, এইটা আমার কাছে আছে। এর মানে হচ্ছে ই ক্রস ডি কে যদি আমি ফাই এন কে যদি আমি ই ক্রস ডি দিয়ে ভাগ করি, ফাই এন কে যদি আমি ই ক্রস ডি দিয়ে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার থাকবে 1, রিমাইন্ডার থাকবে 1, ঠিক আছে। রিমাইন্ডারটা 1 থাকবে, তার তো একটা ভাগ ফলও থাকবে রে বাবা, তার তো একটা কোশ্চেন তো থাকবে, রিমাইন্ডার তো থাকবে 1, তার তো একটা কোশ্চেন তো থাকবে, তাই তো। রিমাইন্ডার থাকবে 1, তার একটা কোশ্চেন তো থাকবে। ধরা যাক যে আমার ই ক্রস ডি হচ্ছে 5, সাপোজ আমার ই ক্রস ডি হচ্ছে 5, আমি ভাগ করছি 11 দিয়ে, 11 কে ভাগ করছি 5 দিয়ে, তাহলে 11 কে যখন 5 দিয়ে ভাগ করছি তখন আমার কি দাঁড়ালো, তাহলে আমার রিমাইন্ডার 1 এলো, কন্ডিশন স্যাটিসফাইড, রিমাইন্ডার 1 এলো। যদি ই ক্রস ডি 5 হয়, কন্ট্রাক্টের ক্ষেত্রে বলছি, যদি ই ক্রস ডি 5 হয়, আমি যদি তাকে, আমার যদি ফাই এন 11 হয়, তাহলে আমি যখন 11 কে 5 দিয়ে ভাগ করছি আমার রিমাইন্ডার 1 এলো, কিন্তু তার তো একটা ভাগফল এলো, দ্যাট ইজ 2, সেই ভাগফলটাকে কে অ্যাজিউম কর, সেই ভাগফলটা হচ্ছে কে, অ্যাজিউম কর সেই ভাগফলটা হচ্ছে কে, ক্যাপিটাল কে লেখা আছে তলায়, ক্যাপিটাল কে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমি এই যে ফর্মুলাটাকে কিভাবে লিখতে পারি, একটু ভেবে, যে ই ক্রস ডি নট ফাই এন, ই ক্রস ডি নট ফাই এন, এটা যদি আমি করি তাহলে দুটো জিনিস পাচ্ছি তার থেকে, একটা হচ্ছে কে, সেটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে কে, সেটা হচ্ছে ভাগফল প্লাস 1, কেটা ভাগফল পাচ্ছি, তার সঙ্গে একটা 1 পাচ্ছি। 1টা কোনটা, ভাগশেষটা, রিমাইন্ডারটা, রিমাইন্ডার আর কোশ্চেন, রিমাইন্ডার হচ্ছে কে আর কোশ্চেন কি বলে, সরি, রিমাইন্ডার হচ্ছে তোমার 1 আর কোশ্চেন হচ্ছে কে, ঠিক আছে। তাহলে কে সেই কেটা কি একটা ইন্টিজার, কেটা একটা ইন্টিজার, রাইট। তাহলে কি ডিভিজন অফ ই ক্রস ডি বাই ফাই এন, কে কি ডিভিজন অফ ই ক্রস ডি, ডিভিজন অফ ই ক্রস ডি বাই ফাই এন, মানে ডিভিজন অফ ই ক্রস ডি আর ফাই এন এর ডিভিজন কে হচ্ছে, আর 1টা হচ্ছে রিমাইন্ডার। এইটা গল্পটা দাঁড়াচ্ছে, এই অবধি ঠিক আছে, এইটা গল্পটা দাঁড়ালো, থাক, এই অবধি থাক। এবার আমি কি করবো, এবার আমাকে দুটো কি জেনারেট করতে হবে, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি। আমি কি পেয়েছি, আমি পেয়েছি ই, ক্যালকুলেট করেছি ই, স্মল ই, আমি পেয়েছি ক্যাপিটাল এন, আমি পেয়েছি স্মল ডি, পেয়েছি তো আমি এগুলো। তাহলে আমার পাবলিক কিটা হবে সেট অফ ই আর এন, পাবলিক কিটা হবে সেট অফ স্মল ই আর ক্যাপিটাল এন, এটা হচ্ছে আমার পাবলিক কি, সেট অফ স্মল ই আর ক্যাপিটাল এন, এটা হচ্ছে আমার পাবলিক কি। আর প্রাইভেট কিটা হবে আমার স্মল ডি আর ক্যাপিটাল এন। প্রাইভেট কি এবং পাবলিক কি দুটোর ক্ষেত্রেই একটা কোশ্চেন কমন থাকবে, সেটা ক্যাপিটাল এন, আর ই আর ডিটা আলাদা হবে, এটাই রুল, ই আর ডিটা আলাদা হবে, ইটা আর ডিটা আলাদা হবে, ঠিক আছে। ওই পাবলিক কি দিয়ে আমি যাকে এনক্রিপ্ট করবো সেই প্রাইভেট কি দিয়ে ওটা এনক্রিপ্টেড হবে, অন্য কোনো পাবলিক কি দিয়ে নয়, অন্য কোনো প্রাইভেট কি দিয়ে নয়। আমি একজনের প্রাইভেট কি দিয়ে এটাকে, একজনের পাবলিক কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করে আরেকজনের প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করলে তা কিন্তু ম্যাথমেটিক্যালি সাপোর্ট করবে না, ঠিক আছে। তাহলে আমি পাবলিক কি হচ্ছে, আমার পাবলিক কির জন্য আমার যে ভ্যালুগুলো ইউজ হবে সেটা হচ্ছে স্মল ই আর ক্যাপিটাল এন, পাবলিক কির জন্য যে ভ্যালুগুলো ইউজ হবে সেটা হচ্ছে স্মল ডি আর ক্যাপিটাল এন। এবার তার কাছে দেখ ছবিতে লেখা 5 নম্বর লাইনে, 5 নম্বরে লেখা আছে দেখ সি, মানে সি হচ্ছে সাইফার টেক্সট, সি হচ্ছে সাইফার টেক্সট, মানে প্লেন টেক্সটকে আমি সাইফার টেক্সটে কনভার্ট করছি। তাহলে প্লেন টেক্সটকে যখন আমি সাইফার টেক্সটে কনভার্ট করছিলাম আমি কি ইউজ করছিলাম, রিসিভারের পাবলিক কি ইউজ করছিলাম, রিসিভারের পাবলিক কিটা, রিসিভারের পাবলিক কি দিয়ে তৈরি, স্মল ই আর ক্যাপিটাল এন দিয়ে তৈরি, এই যে বলেছি স্মল ই আর ক্যাপিটাল এন দিয়ে তৈরি। তাহলে পি মানে হচ্ছে প্লেন টেক্সট, মানে অরিজিনাল টেক্সট, দ্যাট, তাহলে প্লেন টেক্সট টু দি পাওয়ার ই, ফর্মুলাটা হচ্ছে প্লেন টেক্সট টু দি পাওয়ার ই নট ক্যাপিটাল এন, দ্যাট উইল বিকাম সাইফার টেক্সট সি। প্লেন টেক্সট টু দি পাওয়ার ই, এই যে ক্যারেট সাইন যেটা দেওয়া আছে ওটাকে টু দি পাওয়ার আর কি, ওটা পাওয়ার, সো প্লেন টেক্সট টু দি পাওয়ার ই mod n, that is becoming ciphertext C. Plain text to the power e mod n, that is becoming ciphertext C. আর প্রাইভেট কি কি হচ্ছে, মানে পাবলিক প্লেন, এবার তাহলে ওটা তো গেলে হচ্ছে তো সাইফার টেক্সট হলো। এবার সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে কনভার্ট করবো, কনভার্ট করার জন্য আমার কি ইউজ করতে হবে, প্রাইভেট কি রিসিভারে, সেটা কি, সেটা হচ্ছে ডি আর এন দিয়ে তৈরি, স্মল ডি আর এন দিয়ে তৈরি। তাহলে প্লেন টেক্সট ইকুয়ালস টু সি, সি মানে হচ্ছে সাইফার টেক্সট টু দি পাওয়ার ডি mod n, that will become plain text,
দ্যাট উইল বিকাম প্লেন টেক্সট। ভালো করে একবার দেখ, দেখে আমায় বল, আমি 2 মিনিট সময় দিলাম, ভালো করে দেখবি, দেখে আমায় বলবি, ভালো করে একবার দেখে নেই, চোখ বুলিয়ে দরকার ছবি তুলে রাখ, এরপরে আসছি আমরা, ছবি তুলে রাখ, তারপরে আসছি আমরা নিচে, এটা ভালো করে দেখ, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, এটাই বেসিক। আমি 2 মিনিট সময় দিলাম। এক সেকেন্ড। 4 নম্বর পয়েন্ট অব্দি না ঠিকঠাক বুঝলাম, তারপরে না কেউ ঘেঁটে গেল। 4 নম্বর পয়েন্ট অব্দি ঠিকঠাক বুঝেছিস, তারপরে ঘটে গেছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওই অব্দি বুঝেছিস যে ইকুয়ালস ডি নট, তাই বলো, তোমারও তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সো 4 নম্বর পয়েন্টটা বুঝেছিস মানে হয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আমি কি করে ডিটাকে ক্যালকুলেট করলাম, এই তো বলতো 4 নম্বর পয়েন্টে আমি কি করে ডিটাকে ক্যালকুলেট করলাম, এই অব্দি বুঝেছিস তো? হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেছে, আর কোনো চাপ নেই। এবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে পাবলিক কি করবো, হাউ আই উইল গেট দ্য পাবলিক কি। পাবলিক কিটা কি? পাবলিক কিটা হচ্ছে সেট অফ ইয়ার এন, স্মল ইয়ার ক্যাপিটাল এন। ক্যাপিটাল এনটা কি? ক্যাপিটাল এনটা তো আমার যে দুটো লাস্ট প্রাইম নাম্বার ছিল তাদের গুণফল, আমরা we are multiplying the two large prime numbers and we are getting capital N. ওকে, আর ইটা কি? ইটাকে আমি ক্যালকুলেট করেছি, পয়েন্ট নাম্বার 3 তে ইটাকে আমি ক্যালকুলেট করেছি, তাহলে ই আমার কাছে আছে, ক্যাপিটাল এন আমার কাছে আছে, কোনো আপত্তি নেই তো? ই আর ক্যাপিটাল এন আমার কাছে আছে, কোনো আপত্তি আছে? বল, কোনো আপত্তি? ই আর ক্যাপিটাল এন আমার কাছে আছে, ক্যাপিটাল এনটা হচ্ছে পি ক্রস কিউ, আর স্মল ইটাকে আমি ক্যালকুলেট করেছি 3 নম্বর পয়েন্টে, তোরা বুঝে গেছিস। সিমিলারলি আমি স্মল ডিটাও ক্যালকুলেট করেছি 4 নম্বর পয়েন্টে, সো স্মল ডিটাও আছে আমার কাছে আর ক্যাপিটাল এন আছে আমার কাছে। তাহলে পাবলিক কি হচ্ছে স্মল ডি আর ক্যাপিটাল এন এর কম্বিনেশন, প্রাইভেট কি হচ্ছে স্মল ডি আর ক্যাপিটাল এন এর কম্বিনেশন। এবার কি? এবার আমার কাছে প্লেন টেক্সট হচ্ছে, এবার আমি জাস্ট ফর্মুলাটা লিখেছি, ওটা অ্যাকচুয়াল কিছু না, ফর্মুলাটা লিখেছি, ওটা দেখাবো। প্লেন টেক্সট মানে হচ্ছে পি আর সাইফার টেক্সট মানে হচ্ছে সি। প্লেন টেক্সট মানে হচ্ছে পি, মানে আমার যে অরিজিনাল টেক্সট সেটা হচ্ছে পি, ক্যাপিটাল পি। তাহলে সেই ক্যাপিটাল পি এর উপরে আমি কি ইউজ করে সাইফার টেক্সট পাই রে? ক্যাপিটাল কি এর উপরে আমি কি ইউজ করে সাইফার টেক্সট পাই? ক্যাপিটাল পি এর উপরে আমি রিসিভারের কোন কিটা ইউজ করি? রিসিভারের পাবলিক কিটা ইউজ করি, রিসিভারের পাবলিক কিটা ইউজ করে আমি সাইফার টেক্সট মানে এনক্রিপ্ট করি, যেটাকে সাইফার টেক্সট মানে যেটাকে এনক্রিপ্ট করি। তাহলে প্লেন টেক্সটের উপরে আমি রিসিভারের পাবলিক কিটাকে ইউজ করে আমার প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করি, তাই তো করি? দেন আমি তাই করেছি যে p টু দি পাওয়ার e, e আর n টা কি? e আর n টা তো হচ্ছে আমার পাবলিক কি এর পার্ট, তাহলে p টু দি পাওয়ার e mod n, এই ফর্মুলাটা যদি আমি চালাই তাহলে আমার প্লেন টেক্সটটা সাইফার টেক্সটে কনভার্ট হচ্ছে, এই হচ্ছে ফর্মুলা। p টু দি পাওয়ার e, যা আমার অরিজিনাল ডেটা আছে তার সঙ্গে যদি টু দি পাওয়ার e করি, করে সেটার সঙ্গে যদি mod n করি, তাহলে আমি সাইফার টেক্সট পাচ্ছি c, এই হচ্ছে ব্যাপার। আর প্রাইভেট কি কি? প্রাইভেট কিটা হচ্ছে যেহেতু ডি আর এন দিয়ে তৈরি, তাহলে আমার কাছে এবার কি আছে? আমার কাছে এবার সাইফার টেক্সট আছে, আমাকে প্লেন টেক্সট পেতে হবে, তাহলে সাইফার টেক্সট টু দি পাওয়ার ডি, প্রাইভেট কি এর যে ডি, সাইফার টেক্সট টু দি পাওয়ার ডি নট ক্যাপিটাল এন, বললে আমি প্লেন টেক্সট কি পাবো? এই হচ্ছে গল্প। এবার নিচের ছবিটার সঙ্গে মেলা, নিচের ছবিটার সঙ্গে মেলা, নিচের ছবিতে দেখ 119টা হচ্ছে ক্যাপিটাল এন, 119টা হচ্ছে ক্যাপিটাল এন, 5 যেটা হচ্ছে সেটা কি? 5 যেটা হচ্ছে সেটা হচ্ছে ই, স্মল ই, 5টা হচ্ছে স্মল ই, ঠিক আছে? এটা কি তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে পাবলিক কি, রিসিভারের পাবলিক কি। পাবলিক কি ওই ক্যাপিটাল এ আর স্মল ই আর ক্যাপিটাল এন, তাহলে স্মল ই আর ক্যাপিটাল এন, ক্যাপিটাল এনটা হচ্ছে 119, 5 হচ্ছে স্মল ই। এন্ড হোয়াট ইজ দ্য প্রাইভেট কি? প্রাইভেট কি ইজ अगेन টু পেয়ার, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে এন, 77টা হচ্ছে ডি আর এনটা হচ্ছে 119, এটা হচ্ছে প্রাইভেট কি। কি করেছে? পাবলিক কি। এবার আমার প্লেন টেক্সট কি ছিল? এফ, এফ ছিল প্লেন টেক্সট, তাহলে এফটা অ্যালফাবেটিক্যালি কোন পজিশনে আছে? এফ দিয়ে তো আমি কিছু করতে পারবো না, ওটা আমাকে সামহাউ কনভার্ট করতে হবে বাইনারি ফাইনারিতে। তাহলে এফ এর অ্যালফাবেটিক্যাল পজিশন কোথায়? 6 এ, তাই জন্য আমি 6 দিলাম, এফ এর পরিবর্তে 6 দিলাম। ওকে, তাহলে 6, এবার 6 কে আমি কি করব? এর উপর আমি কি চালাবো? রিসিভারের পাবলিক কি চালাবো। রিসিভারের পাবলিক কি মানে কি? 119 আর 5, ই হচ্ছে 5, 119 হচ্ছে ক্যাপিটাল এন, তাহলে পি টু দি পাওয়ার ই মডেল, পি টু দি পাওয়ার ই, পি মানে হচ্ছে 6, টু দি পাওয়ার ই মানে হচ্ছে 5, মড এন মানে হচ্ছে 119, এটা পেলে আমি কত পাই? 41 পাই। এই 41টা হচ্ছে আমার সাইফার টেক্সট, এটা নেটওয়ার্ক দিয়ে যাচ্ছে, দিস ইজ মাই সাইফার টেক্সট, নেটওয়ার্ক দিয়ে মুভ করছে। নাও at the receiver end আমার কাছে কি আছে? সাইফার টেক্সট আছে 41, তাহলে আমি কি করব? সাইফার টেক্সট টু দি পাওয়ার ডি,
c টু দি পাওয়ার d, d হচ্ছে 77 mod 119 মানে 9 119 ফলে কত পাচ্ছি 6, এগেইন 6 আমি ফিরে পাচ্ছি প্লেন টেক্সট। এই হচ্ছে গল্প। আমার ঘটনা হচ্ছে এইগুলোকে কি করে ক্যালকুলেট করেছে সেটা আমরা আসছি, কি করে ক্যালকুলেট করেছে বোঝার চেষ্টা করব আরো ভালো করে। এইটা হচ্ছে ঘটনাটা, ছবিটার সঙ্গে একটা মেলা মিলিয়ে বল। এবার বল একটু বোঝা গেল কিনা। বোঝা গেল? এবার একটু বোঝা যাচ্ছে? Now what we will do, we will see an example of it. Okay, one example we will see, then we will see its implementation. So one example is this. Suppose এখানে আমি বলে দিয়েছি যে এই যে পার্টিকুলার এক্সাম্পলটা, এক্সাম্পলে ই হচ্ছে 5, এন হচ্ছে 119, ডি হচ্ছে 77, প্লেন টেক্সট হচ্ছে 6 আর সাইফার টেক্সট 41. Okay, you will get it gradually. Now আমরা এই অ্যালগরিদমটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। কি করে আমরা দুটো জিনিস এখানে হচ্ছে, একটা হচ্ছে পাবলিক কি জেনারেশন হচ্ছে, আনাদার ইজ প্রাইভেট কি জেনারেশন, জেনারেশন অফ পাবলিক কি, আনাদার ইজ জেনারেশন অফ প্রাইভেট কি। পাবলিক কি জেনারেশন কি করে হচ্ছে, পাবলিক কি জেনারেট করতে গেলে মানে এই কিছু করতে গেলে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো প্রাইম নাম্বার নিতে হবে, দুটো প্রাইম নাম্বার। এখানে সাপোজ দুটো প্রাইম নাম্বার নিয়েছি পি আর কিউ, পি হচ্ছে 53, কিউ হচ্ছে 59, এই দুটো প্রাইম নাম্বার। কারোর কোনো আপত্তি আছে? এই দুটো যে প্রাইম নাম্বার, কারোর কোনো আপত্তি আছে? আশা করি নেই। 53 ও প্রাইম নাম্বার, কি 59 ও প্রাইম নাম্বার, তাই তো? হোয়াট ইজ প্রাইম নাম্বার? অনন্যা, প্রাইম নাম্বার কাকে বলে বলো দেখি? প্রাইম নাম্বার কাকে বলে অনন্যা? যে সংখ্যাটা 1 আর ওই সংখ্যা দিয়েই যায়। এক্স্যাক্টলি, যে সংখ্যাটা 1 এবং ওই সংখ্যা দিয়েই যায়, দ্যাট ইজ প্রাইম নাম্বার। সুপ্রীতি ঠিক বলেছে। সো এখানে 50 কি বলে 53 আর 59 এই দুটো প্রাইম নাম্বার, এ নিয়ে কোনো আপত্তি থাকার কথা নয়। 53 এবং 59 দুটো প্রাইম নাম্বার, সেই দুটো প্রাইম নাম্বার আমি নিয়েছি। ওকে, এবার তারপর আমার কি করতে হবে, অ্যাজ পার দ্য অ্যালগরিদম স্টেপ গুলো হবে। তারপর আমাকে কি করতে হবে, আমাকে n ক্যালকুলেট করতে হবে। এখানে আমি স্মল n দেখিয়েছি এটাকে, আমাকে স্মল n ক্যালকুলেট করতে হবে। তাহলে স্মল n টা কি, p ইনটু q, p আর q যেটা দুটো প্রাইম নাম্বার তাদের মাল্টিপ্লিকেশন। তবে মাল্টিপ্লিকেশন কত, p and q এর মাল্টিপ্লাই করলে 3127 এরকম একটা আসছে, দ্যাট ইজ n, হোয়াট এভার মে বি ইট ইজ, এটা আসছে, দ্যাট ইজ n, স্মল n হলো। এবার আমাকে পাবলিক কি, আমাকে কি কি তৈরি, পাবলিক কি তোমার কি কি লাগে, n এর সঙ্গে আরেকটা কি লাগে, e লাগে, স্মল e লাগে। পাবলিক কিতে n এর সঙ্গে স্মল ই লাগে। স্মল ইটা কি, স্মল ইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল ই হচ্ছে এমন একটা নাম্বার যেটা স্মল n এর থেকে ছোট হবে, মনে করে দেখ, তাই ছিল, ওই জন্য তখন বললাম আমাকে ছবি তুলে রাখ। ই ছিল, ই হচ্ছে এমন একটা নাম্বার যেটা স্মল n এর থেকে ছোট হতে হবে। আর কি হতে হবে, আর হচ্ছে কি যে p-1 ইনটু q-1, p-1 ইনটু q-1 করে phi n পাচ্ছি, সেটাকে আমরা বলছি phi n। p-1 ইনটু q-1 করে পাচ্ছি হচ্ছে phi n। তাহলে phi n আর e, phi n আর e, এই যে আমি আবার একটু দেখাই, এই যে এখানে দেখ, phi n আর e, e and phi n we have no common factor except 1, e আর phi n কোনো common factor থাকবে না except 1, that will be e। তাহলে e হচ্ছে এমন একটা নাম্বার যেটা n এর থেকে ছোট হবে, মানে p ক্রস q এর থেকে ছোট হবে। এবং e এবং phi n, ইভেন্চুয়ালি phi n মানে হচ্ছে p-1 ইনটু q-1, e এবং phi n তাদের একটাই কমন ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর থাকবে না, মানে 10 13। সাপোজ if 10 is e, phi n is 13, তাহলে ইট ইজ ওকে, কাইন্ড অফ। সো তোমাকে সেভাবে একটা ই চুজ করতে হবে, তোমাকে সেভাবে একটা ই চুজ করতে হবে যেটা স্মল এর থেকে ছোট এবং p-1 ইনটু q-1, এবং সেই নাম্বারটার একটাই কমন ফ্যাক্টর থাকবে, সেটা 1 ছাড়া কিছু থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে ই কে কনসিডার করলাম যে 3। আমরা তো এক্ষেত্রে কোনো বড় বড় নাম্বার ক্যালকুলেট করতে পারবো না, ক্যালকুলেশনের জন্য আমাদের ছোট ছোট নাম্বার লাগবে বোঝানোর জন্য। তাহলে ই হচ্ছে 3, সেটা স্মল n 3127 থেকে অবভিয়াসলি ছোট, এবং 3 এবং p-1 q-1 ক্যালকুলেট করে দেখো, p-1 q- ক্যালকুলেট করলে তুমি পাবে 3016, পরের স্টেপে লেখা আছে 3016।
3016 আর 3, 3কে 3016কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হয় না, তাই তো? রিমাইন্ডার 0 হয় না, তার মানে কি? তার মানে হচ্ছে 3 এবং 3016 কমন ফ্যাক্টর একটাই, সেটা হচ্ছে 1, 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে 3 হতে পারে, তাহলে ই হচ্ছে 3। ওকে, তাহলে ই কে ধরলাম 3। বল এই জায়গাটা ঠিক আছে কিনা, এই ফার্স্ট পার্টটা ঠিক আছে কিনা বল আমার না। ফার্স্ট পার্টটা জেনারেটিং পাবলিক কি, পি কিউ। স্যার পুরো আটকে আটকে গেল কথাটা। আচ্ছা আমি আবার বলছি, পি হচ্ছে, আমি দুটো প্রাইম নাম্বার নিচ্ছি, দুটো প্রাইম নাম্বার, একটা হচ্ছে 53 আর একটা হচ্ছে 59। ওকে, এবার এই দুটো প্রাইম নাম্বারকে আমি মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্মল এন। ঠিক আছে, স্মল এন। আমাকে এবার পাবলিক কি জেনারেট করতে হবে, তো পাবলিক কি জেনারেট করার জন্য আমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে স্মল ই আর একটা হচ্ছে এন। যার এনটা আমি পেয়ে গেলাম, এন মানে হচ্ছে পি ইন্টু কিউ, আমি পেয়ে গেছি, এন পেয়ে গেছি। ই জেনারেট করতে হবে। ই জেনারেট করার নিয়ম কি? ই জেনারেট করার নিয়ম হচ্ছে এইটা, এই যেখানে লেখা আছে 3 নম্বর পয়েন্ট দেখ, 3 নম্বর পয়েন্টে ই জেনারেট করার রুল লেখা আছে। 3 নম্বর পয়েন্টে কি বলেছে, যে চুজ ই which will be less than n, n মানে হচ্ছে এই p cross q, which will be less than n, এবং e এবং phi n এদের কমন ফ্যাক্টর হবে শুধু 1, e এবং phi n এদের কমন ফ্যাক্টর হবে হচ্ছে 1। এই phi n টা কি? phi n টা হচ্ছে p minus 1 into q minus 1, phi n টা হচ্ছে p minus 1 into q minus 1, phi n টা হচ্ছে p minus 1 into q minus 1, সেটা হচ্ছে phi n। ঠিক আছে, তাহলে phi n হচ্ছে p minus 1 q minus 1, এটা আমি পেয়ে যাচ্ছি, কারণ আমার 53 আর 59 ছিল, তাহলে 53 মানে মাইনাস ফাই এনটা ওখানে 3016। 3016, একদম 3016, ভেরি গুড। phi n টা হচ্ছে 3016। ঠিক আছে, তাহলে 3016 আর ই এদের মধ্যে কমন ফ্যাক্টর একটাই থাকবে, সেটা হচ্ছে 1, এবং তার সঙ্গে এটাও হতে হবে যে ইটাকে 3187 থেকে ছোট হতে হবে, 3187 থেকে ছোট হতে হবে। ঠিক, তাহলে আমি ধরলাম, আমাদের সিম্পলিসিটির জন্য আমি বললাম এর ভ্যালু হচ্ছে 3 স্মল ভ্যালু। তুই পরীক্ষা খাওয়া তো স্মল ভ্যালু নিয়ে করবি, অবভিয়াসলি লার্জ ভ্যালু নিয়ে যাবি না, তাহলে কোনোদিনও করতে পারবি না, স্মল ভ্যালু নিয়ে করতে হবে। কেন করতে পারবি না সেটা আমি দেখিয়ে দেবো, যাই স্মল ভ্যালু নিয়ে করবি। তাহলে ই হচ্ছে 3, ঠিক আছে, 3 নিশ্চয়ই 3187 থেকে ছোট, এবং 3 এবং 3016 এদের দুজনের মধ্যে একটাই কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 1। তাহলে এভাবে আমি ই কে চুজ করলাম। তাহলে ই পেলাম, এন পেলাম, পাবলিক কি হয়ে গেল, ই পেলাম, এন পেলাম, মানে পাবলিক কি যে সেটটা ই আর এন সেটা কমপ্লিট। গট ইট। নাও প্রাইভেট কি, নাও কাম টু প্রাইভেট কি। প্রাইভেট কি কিভাবে জেনারেট করছি? প্রাইভেট কি জেনারেট করার জন্য ফাই এর কনসেপ্টটা লাগছে। ফাই মানে হচ্ছে p minus 1 q minus 1 মানে 3016 রইল। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে প্রাইভেট কি ডি। ডিটা তো আমার প্রাইভেট কি, সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রাইভেট কিটা এবার একটু থিওরি, ওইদিকে থিওরিতে যাই, উপরে থিওরিটা 4 নম্বর পয়েন্টে আয়। 4 নম্বর পয়েন্টে যেটা বলেছিলাম, যেখানটা তোকে বললাম লিখে রাখ, যে ডি সার্চ, ডি চুজ ডি সার্চ দ্যাট, ডি কে তোকে এমন ভাবে চুজ করতে হবে যাতে করে ই ক্রস ডি নট ফাই এন ইকুয়ালস টু 1 হয়। ই ক্রস ডি নট ফাই এন ইকুয়ালস টু 1 হয়। এই কথাটার মানে কি? ওই যে বললাম এই কথাটার মানে কি। তাহলে ই ক্রস ডি যাই হোক না কেন, তাকে যদি আমি ফাই এন এর সঙ্গে মড করি, মড মানে রিমাইন্ডার, মড মানে ভাগ করে ভাগ শেষটা, ভাগ করার পরে ভাগ শেষটা, মানে ফাই এন কে ই ক্রস ডি দিয়ে ভাগ করছি। বাকি কথায় ফাই এন কে ই ক্রস ডি দিয়ে ভাগ করছি, করলে ইউ আর গেটিং দ্য রিমাইন্ডারটা 1 হতে হবে, এবার ঘটনা হচ্ছে তুই 5 কে 11 দিয়ে ভাগ করছিস, সরি 11 কে 5 দিয়ে ভাগ করছিস, 11/5। এবার ডুইং 11/5, 11/5 যখন করছিস তো রিমাইন্ডার কত আসছে? 1 আসছে, কোনো অসুবিধা নেই, 1 আসছে। কিন্তু একটা ভাগ ফলও তো আসছে রে বাবা, একটা কোশ্চেন তো আসছে। সেই কোশ্চেনটা কত? একটা কোশ্চেন তো আসবে, তাহলে এক্ষেত্রে একটা কোশ্চেন তো আসবে। সেই কোশ্চেনটা কত? আমি বললাম সেই কোশ্চেনটা হচ্ছে ক্যাপিটাল কে। থিওরিটিক্যালি আমি বললাম সেই কোশ্চেনটা হচ্ছে ক্যাপিটাল কে, রাইট? তাহলে যদি সেই কোশ্চেনটা ক্যাপিটাল কে হয়, এই অবধি বুঝেছিস? অনন্যা এই অবধি বুঝেছিস? ই ক্রস ডি নট ফাই এন ইকুয়ালস টু 1, এটার তাৎপর্য কি সেটা বুঝেছিস? এটার মানেটা কি বুঝেছিস? বল আমাকে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, বল। ই ক্রস ডি নট ফাই এন ইকুয়ালস টু 1 এই কনসেপ্টটার
এটার মানে কি, মড মানে হচ্ছে রিমাইন্ডার, তার মানে ই ক্রস ডি, মানে ফাই এন কে আমি ই ক্রস ডি দিয়ে ভাগ করছি, ফাই এন কে ই ক্রস ডি দিয়ে, ফাই এন মানে ধর 11, পার্থিত সিম্পলিসিটির জন্য ফাই এন কে ধর 11, ই ক্রস ডি কে ধর 3 বা 5 ধর, ই ক্রস ডি কে 5 ধর, তাহলে 11/5 করলে আমি কি পাই? 11/5 করলে আমি কি পাই অনন্যা? বল, শুনতে পাচ্ছি না তোর কথা। 11/5 করলে আমি কি পাই? অনন্যা লিখেছে, আচ্ছা k + 1 2, ঠিক আছে, ভেরি গুড, k + 1, আচ্ছা অনন্যার কথা কিন্তু শোনা যাচ্ছে না, আচ্ছা ফোনটা কবে কোথায় বেরিয়ে গেল? এগুলো না পাওয়া যায় না, দুজনে আবার বাইরে চলে গেছে কখন? জিতে ঢুকতে পারছে না। হ্যাঁ দিয়েছি, কোথায় চলে গেছিল ওরা? কোনটা? রূপা এসছিস? জিত এসছিস? জিত, হ্যাঁ জিত এসছিস। জিতে যাচ্ছি, কিন্তু তোর কথা শোনা শুনতে পাচ্ছি না, তো চ্যাটেই আয়, তোর কতটা প্রবলেম হয়েছে, আবার চ্যাটে আয়, ঠিক আছে চ্যাটে বল। তার মানে এই কবে যে করোনা যাবে না আর ভালো লাগছে না, এত অনলাইনে সমস্যা। সেই যাই হোক, তো তার মানে কি, আমি 11কে 5 দিয়ে ভাগ করলে আমি একটা ভাগফল পাই, একটা ভাগশেষ পাই। ভাগফলটা হচ্ছে কে, ভাগফলটা হচ্ছে কে, ভাগশেষটা হচ্ছে 1, রিমাইন্ডারটা হচ্ছে 1, আর কোশ্চেনটা হচ্ছে কে। সেই কে দিয়ে আমি এগোচ্ছি, সেটা কে। তাহলে সেটা যদি কে হয়, মানে আমি যদি ভাগফলটাকে কে ধরি, তাহলে এই যে ব্যাপারটা ই ক্রস ডি মড ফাই এন ইকুয়ালস টু 1, এই ব্যাপারটাকে আমি একটু ঘুরিয়ে লিখি। এই ব্যাপারটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, ভেবে দেখ, আমি নিচ্ছি যে ই ক্রস ডি বাই ফাই এন, ই ক্রস ডি কে আমি ফাই এন দিয়ে ভাগ করছি, মানে ফাই এন কে আমি ই ক্রস দিয়ে ভাগ করছি, ফাই এন কে আমি ই ক্রস ডি দিয়ে ভাগ করছি, করলে আমি ভাগফল পাচ্ছি কে, ভাগফল পাচ্ছি কে, এবং তার সঙ্গে একটা এক্সট্রা 1 পাচ্ছি, +1। এইটাকে আমি লিখতে পারি তো, এই যে পরের লাইনটা, এই যে সো আমি লিখে দিই, সো ই ক্রস ডি বাই ফাই এন ইকুয়ালস টু কে + 1, এই জায়গাটা কোনো আপত্তি আছে? মানে এটা অ্যাকচুয়ালি ফাই এন বাই ই ক্রস ডি হবে, একই ব্যাপার, ফাই এন বাই ই ক্রস ডি হবে, ফাই এন বাই ই ক্রস ডি ইকুয়ালস টু কে + 1, ঠিক আছে, ফাই এন বাই ই ক্রস ডি ইকুয়ালস টু হচ্ছে কে + 1, where কে হচ্ছে একটা ইন্টিজার। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। বলছি এটা মানে ডিভিশনের চিহ্ন আছে, তো k+1 এখানে কেন লিখবো স্যার? হ্যাঁ আমি বলছি k+1 মানে কেটা হচ্ছে রিমাইন্ডার, কেটা হচ্ছে কোশ্চেন্ট, তুই তো আমরা তো ডিভিশন করলে শুধু কেটাই পাবো, ওখানে যদি ডিভিশন করলে তুই কেটাই পাবি, একদম ঠিক, ডিভিশন করলে তুই কেটাই পাবি, ঠিক আছে, ডিভিশন করলে তুই কেটাই পাবি। তার পাশে ওই যে লিখেছি 1টা হচ্ছে রিমাইন্ডার, +1টা আমি এই জন্য লিখেছি যে +1 একটা আসছে যেটা রিমাইন্ডার, তুই প্লাস না লিখতে যদি কনফিউশন হয় and 1 লিখে রাখ, and 1 where কে হচ্ছে একটা ইন্টিজার যেটা আমি ডিভিশন অফ ই ক্রস ডি ফাই এন, আর 1 হচ্ছে রিমাইন্ডার। এবার দেখ ঠিক আছে, এবার লেখাটা ঠিক আছে, প্লাসটা আমি লিখলাম না, and 1, যে 1টা হচ্ছে আমার রিমাইন্ডার, ওকে, এটা গেল। তাহলে অ্যাকচুয়ালি আমার লেখা উচিত হচ্ছে এখানে আরেকটু চেঞ্জ করে, সেটা হচ্ছে ফাই এন বাই ই ক্রস ডি, এরকম ভাবে লেখা উচিত, যেহেতু ই মড ফাই এন করছি, তো ফাই এন বাই ই ক্রস ডি ইকুয়ালস টু কে হবে, কে হচ্ছে একটা ইন্টিজার, আর ফাই এন বাই ই ক্রস ডি তার যে কেটা হচ্ছে মানে তার হচ্ছে রিমাইন্ডার কোশ্চেনটা, আর 1টা হচ্ছে তার রিমাইন্ডারটা। এইটা যদি গল্প হয় তাহলে এবার আমি এখানে চলে আসি, তাই গেল, এবার আমি এখানে চলে আসি জেনারেটিং প্রাইভেট কিতে চলে আসি। জেনারেটিং প্রাইভেট কিতে আমি কি পাচ্ছি? জেনারেটিং প্রাইভেট কিতে আমি বলছি যে এই যে ফর্মুলাটা, ওটাকে আমি তাহলে এভাবে লিখতে পারি যে ডি ইজ ইকুয়ালস টু কে মানে হচ্ছে আমার সেই ভাগফলটা, কে ইন্টু ফাই এন প্লাস 1, কে ইন্টু ফাই এন প্লাস 1, কে এর সঙ্গে ফাই এন কে আমি যদি মাল্টিপ্লাই করি, তার সঙ্গে যদি 1 কে অ্যাড করি, করে তাকে যদি আমি বাই ই করি, তাহলে এটা আমি ডি পাচ্ছি। কিভাবে খাতায় লেখ, কিভাবে? এই যে আমি বললাম যে ই ক্রস ডি মড ফাই এন ইকুয়ালস টু 1, ই ক্রস ডি মড ফাই এন ইকুয়ালস টু 1 এর মানে কি? মানে ফাই এন আর ই ক্রস ডি এর মধ্যে যদি আমি মড করি, তাহলে আমার একটা ভাগফল পাবো, সেটা হচ্ছে কে, ঠিক আছে, তার একটা ভাগফল আসবে, সেটা হলো কে, রাইট? তাহলে ভাগফলটা যদি আমার কে হয়, ঠিক আছে, ভাগফলটা যদি আমার কে হয়, তাহলে কে এর সঙ্গে এবার আমি রিভার্সলি বলে দেখ, কে এর সঙ্গে আমি যদি খাতায় লিখতে থাক, কে এর সঙ্গে আমি যদি ফাই এন কে মাল্টিপ্লাই করি, তার সঙ্গে যদি 1 কে অ্যাড করি,
তার সঙ্গে প্লাস ওয়ান যদি হয়, কে মাল্টিপ্লাই ফাই এন, এটা হলো প্লাস ওয়ান করলাম, করে আমি বাই যদি ই করি, তার মানে যদি মানে ইডি ইকুয়ালস টু হচ্ছে, আমরা লিখতে পারি ফার্স্টে যে ইডি ইকুয়ালস টু, আমি লিখতে পারি ইডি ইকুয়ালস টু কে ইনটু ফাই এন প্লাস ওয়ান, এটা পারি। ইডি ইকুয়ালস টু কে ইনটু ফাই এন প্লাস ওয়ান, এটা লিখতে পারি ওই আগের ফর্মুলা থেকে, উপরে এখান থেকে একটা পাতা আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ওই যে এখান থেকে ই ক্রস ডি, ই ক্রস ডি মড ফাই এন ইকুয়ালস টু 1 মানে কি, ই ক্রস ডি মড ফাই এন ইকুয়ালস টু 1 মানে হচ্ছে আমি লিখতে পারি যে ইডি ইকুয়ালস টু, ইডি ইকুয়ালস টু কে ইনটু ফাই এন, কে মানে হচ্ছে ভাগফল, ওটা আসছে আমি ধরে নিচ্ছি, তাহলে কে ইনটু ফাই এন প্লাস 1, খাতায় লিখে দেখ, খাতায় লিখে দেখ, ই ক্রস ডি মড ফাই এন, ই ক্রস ডি মড ফাই এন ইকুয়ালস টু 1, আমি চ্যাটে লিখছি ই ক্রস ডি, আমার আছে অ্যাকচুয়ালি কি যে ই ক্রস ডি মড ফাই এন, মড ফাই, ই ক্রস ডি মড ফাই ইজ ইকুয়ালস টু 1, এটা তো আমার কাছে আছে, ই ক্রস ডি মড ফাই ইজ ইকুয়ালস টু 1, ই ক্রস ডি মড ফাই ইজ ইকুয়ালস টু 1। এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট কি করছে, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট কি করছে, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে আমি যদি আমি যদি ফাই ডিভিশন ই ক্রস ডি করতাম অ্যাকচুয়ালি, মানে আমি ধর না ধর ই ক্রস ডি আমি করছি, ই ক্রস ডি বাই যদি ফাই করি, ই ক্রস ডি বাই যদি ফাই করি, তাহলে কি পাচ্ছি, ইকুয়ালস টু কে পাচ্ছি, যেটা তুই বললি ইকুয়ালস টু কে পাচ্ছি, ই ক্রস ডি বাই যদি ফাই করি ইকুয়ালস টু কি পাচ্ছি, কে পাচ্ছি, দেখতে পাচ্ছি কিনা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করতো। ই ক্রস ডি, আমি বললাম ই ক্রস ডি mod phi that is equals to 1, ওকে। তার মানে আমি যদি বলি খাতায় করছিস, খাতায় কি করছিস, খাতায় করে দেখ। হ্যালো হ্যাঁ বল বল, শুনতে পাচ্ছি। স্যার বলছি কি বললেন আরেকবার বলুন, ই ক্রস ডি মড ফাই ইজ ইকুয়াল টু 1, তারপরে কি বললেন, মানে ওটা তো আমরা জানি, ওইটা তো জানিস তো, তার মানেটা তার মানেটা কি, তার মানেটা হচ্ছে আমি যদি ই ক্রস ডি আর ফাই এর মধ্যে ডিভিশন করি, তাহলে আমার কোশ্চেনটা আসছে কে, হ্যাঁ আর রিমাইন্ডার আসছে 1, হ্যাঁ, তাহলে এবার আমি সেইটাকে আমি যদি এরকম ভাবে লিখি, তার মানে আমি যদি সেইটাকে এরকম ভাবে লিখি যে ডি ইকুয়ালস টু, তার মানে ডি ইকুয়ালস টু কত, আমি যদি মানে ডি ইকুয়ালস টু যদি ভাবি, তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে কে ইনটু ফাই এন, কে এর সঙ্গে ফাই এন এর মাল্টিপ্লাই হচ্ছে প্লাস 1 বাই ই, দেখতে এটা আসছে কিনা, এটাই আসবে। দীপক, দীপক বুঝতে পেরেছিস? হ্যাঁ বলো, তো সে ফাইনটা এখানে বলো বলো বলো, ফাইনটা কত, ফাইনটা ফর্মুলা, এখন ফাইনটা কত, মানে ফাইনটা হচ্ছে 3016, সেটা তো এই কেসে, সেটা ছাড়ো, ফাইনটা হচ্ছে p - 1 ইনটু q - 1, ঠিক আছে, ফাইনটা হচ্ছে p - 1 ইনটু q - 1, ওকে। স্যার আপনি ওপরেরটা বলছেন না হাইটা বলছেন?
এই যে ফাই এন ও আচ্ছা ঠিক আছে, পি মাইনাস ওটা বুঝেছি। ঠিক আছে। এবার বি কি করে ক্যালকুলেট করলাম সেটা বুঝেছো তো? বি কি করে ক্যালকুলেট হচ্ছে সেটা বুঝেছো তো? সেটাই ইম্পর্টেন্ট, সেটা বুঝেছো? হ্যাঁ স্যার। ব্যাস ব্যাস, ভেরি গুড ভেরি গুড। তাহলে ডি হচ্ছে কে ইন্টু ফাই এন প্লাস ওয়ান বাই ই। দীপকের কি খবর? দীপকটা জিজ্ঞাসা করছে, দীপক কি শুনছে না শুনতে পাচ্ছে না? তাহলে তো স্যার হ্যাঁ স্যার লিখেছিলাম তো, ঠিক আছে প্লাস ওয়ান ঠিক আছে, ওয়ান করেই তারপরে এটাকে বের করতে হবে। চ্যাটে লিখেছি স্যার। আচ্ছা বাই শুনতে পাইনি, দেখতে পাইনি আর কি। হ্যাঁ হ্যাঁ বল অনন্যা কি বলছিস বল। তাহলে ইডি বাই ফাইটাকে তাহলে তো সেই কে প্লাস ওয়ান ধরেই করতে হবে, মানে কে ধরে তো তাহলে হচ্ছে না, ওয়ানটা তো তাহলে আসবে না। ইডি বাই কেন? ইডি বাই ফাই এর কি আছে? আমি তোকে যে ফর্ম চ্যাটে যে ফর্মুলাটা যেভাবে আমরা করলাম বাকি কথায়, তোর ইডি বাই ফাই হচ্ছে কে কে তার সঙ্গে একটা ওয়ান থাকছে। ইডি বাই ফাই হচ্ছে কে মানে ভাগফল, তার সঙ্গে একটা ওয়ান থাকছে রিমাইন্ডারে। তার মানে ইডি ইকুয়ালস টু কত? 5 কে ইনটু 5 প্লাস 1। ইডি ইকুয়ালস চলে আসছে কে ইনটু 5 প্লাস 1। ঠিক আছে, তার মানে এবার তোকে বার করতে হবে ডি। তাহলে ডি কত? তুই তো জাস্ট অঙ্ক করছিস, এগুলো তো এই 5 কে এগুলো তো সব তোর নাম্বার দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুই ডি না টা স্যার, আমি বলছি ইডি বাই ফাই যদি ইকুয়াল টু কে প্লাস ওয়ান হয়, তখন ফাইটাকে যখন মাল্টিপ্লাই করছে তাহলে কে এর সাথেও মাল্টিপ্লাই না 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 তো না, ওয়ান one এর সাথেও মাল্টিপ্লাই না না না, এখানে কনসেপ্টটা অন্য, এখানে কনসেপ্টটা অন্য, এখানে করে করি আর কি। হ্যাঁ এখানে কিন্তু না না না, এখানে ওয়ান এর সঙ্গে মাল্টিপ্লাই হবে না। এখানে তো ওয়ানটা তো আমার যেহেতু রিমাইন্ডার হিসেবে আসছে, ওটাকে টোটাল ইকুয়েশনের সঙ্গে প্লাস ওয়ান আসছে, টোটাল ইকুয়েশনের সঙ্গে প্লাস ওয়ান। ওই ওয়ানটা ফাইভ এর সঙ্গে মাল্টিপ্লাই হবে না, হবে না। ঠিক আছে, ওই ওয়ানটা প্লাস ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই হবে না। ঠিক আছে, এটাকে এরকম ভাবেই ভাবতে হবে। এই ওয়ানটা যেহেতু রিমাইন্ডার, ওটা যেহেতু ওয়ার্ড ফাংশন, যেহেতু এই ওয়ানটা প্লাস ওয়ানের সঙ্গে ওই ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই হবে না, একদম হবে না, কনফার্ম হবে না। ঠিক আছে, তাহলে ওয়ানটা আলাদাই থাকবে, ওয়ানটা সবসময় ওয়ান হিসেবেই থাকবে, ওটা এজ ইফ রিমাইন্ডার ওয়ান হিসেবে থাকছে, ওয়ান হিসেবে আসছে। ঠিক আছে, তাহলে সেইভাবে আমি ডি ইকুয়ালস টু পাচ্ছি কে ইন্টু ফাইভ এন প্লাস ওয়ান। ঠিক আছে, দাঁড়া এবার দেখি, আমরা আরো এক্সাম্পল দেখবো। এবার দেখ নাও, এবার তাহলে আমাদের কি কি হলো? আমাদের পাবলিক কি হলো? আমাদের পাবলিক কি হলো? তোমার এন মানে কত? পি ইন্টু কিউ মানে কত? 3127 এক্সাম্পলে 3127। ঠিক আছে, আর ই কত? ই আমি বলেছিলাম 3 পাবলিক কি এর ক্ষেত্রে গেল। প্রাইভেট কি এর ক্ষেত্রে ডি কত দাঁড়ালো? প্রাইভেট কি এর ক্ষেত্রে ডি দাঁড়াবে, এই ফর্মুলাটা যদি আমরা করি তাহলে এইগুলো দিয়ে, এই ভ্যালুগুলো দিয়ে, তাহলে প্রাইভেট কি এর ক্ষেত্রে ডি দাঁড়াবে 2011, এটা দাঁড়াবে 2011। আর এন তো যা আছে তাই 3127। ঠিক আছে, এটা থাকবে। এবার আমি ধরা যাক একটা মেসেজ পাঠাচ্ছি, we are sending a message hi, we are sending a message hi, HRI হাই পাঠাচ্ছি। ওকে, HRI হাই পাঠাচ্ছি। ওকে, এই মেসেজটা আমার যাবে, ভালো করে বুঝ। এইচ এর alphabetical position কত? 8. The alphabetical position of H is 8 and the alphabetical position of I is 9. So actual my original message is becoming 89. because H আর I বলে তো আর যাবে না সিস্টেমে একটু ওটাকে সামহাউ নাম্বারিং এ কনভার্ট হবে, বাইনারিতে কনভার্ট হবে অ্যাকচুয়ালি। তো আমরা এটাকে নাম্বারিং এ কনভার্ট করছি 8 আর 9। এই H মানে হচ্ছে অ্যালফাবেটিক্যাল পজিশন 8, I মানে অ্যালফাবেটিক্যাল পজিশন 9। এর মধ্যে আসতে পারে কিন্তু পরীক্ষায় যে হাই মেসেজটা পাঠাবো, তাহলে তুমি করে দেখাও আরএস অ্যালগরিদম দিয়ে। ঠিক আছে, তো H আর I, H will be 8 and I will be 9, তাহলে 89 যাবে, তাহলে 89 যাবে। এবার কি হবে? কনসেপ্ট কি? এবার আমার 89 কে আমার সাইফার টেক্সটে কনভার্ট করতে হবে, রিসিভার সেন্ডার এন্ডে সাইফার টেক্সটে কনভার্ট করতে হবে। সাইফার টেক্সটে কনভার্ট করার জন্য পাবলিক কি লাগবে? রিসিভারের পাবলিক কি লাগবে? রিসিভারের পাবলিক কি মানে হচ্ছে ইআরএন। ই কত? ই পেয়েছি 3, ই ধরেছি আমি 3, আর এন কত? এন হচ্ছে ওই কত জানো 3127 না কত যেটা পেয়েছি, হ্যাঁ 3127। তাহলে আমার কি হবে? সাইফার টেক্সট সি ইকুয়ালস টু কত হবে? 89 টু দি পাওয়ার 3, 89 কিউব মড 3127, 89 কিউব মড 3127। তাহলে 89 কিউব মড 3127 করলে কত পাবো? 1394। 89 কিউব মড 3127 এটা যদি আমি করি তাহলে কত পাবো? 1394, 1394। এটা ইকুয়েট করে দেখতে হবে, এগুলো 1394 এটা পাবো। তাহলে সেই 1394, এখন 1394 89 ছিল হচ্ছে অরিজিনাল মেসেজ, 1394 হয়ে গেল সাইফার টেক্সট, 1394 হয়ে গেল সাইফার টেক্সট। এই 1394 অ্যাকচুয়ালি যাচ্ছে, যাওয়ার কথা 89, সাইফার টেক্সট হয়ে 1394 যাচ্ছে নেটওয়ার্কে, 1394 যাচ্ছে। ওকে, নাও এবার আমি ডিক্রিপ্ট করব। কোথায়? রিসিভার এন্ডে ডিক্রিপ্ট করব। রিসিভার এন্ডে ডিক্রিপ্ট করার জন্য আমার কি দরকার? রিসিভার এন্ডে ডিক্রিপ্ট করার জন্য আমার দরকার হচ্ছে রিসিভারের প্রাইভেট কি। রিসিভারের হোয়াট ইজ দ্য প্রাইভেট? হ্যাঁ বলো। ডিআরএম, ভেরি গুড। ডিআরএম
তাহলে c টু দি পাওয়ার d মানে 1394 টু দি পাওয়ার d মড ওই তোমার n 3127, 1394 to the power d mod 3127. So that will again become 89. The result will be 89. So again I will get the original message. So that is basically the implementation. That is basically the implementation. Okay. ঠিক আছে, এভাবে তোমাকে ইমপ্লিমেন্টেশনটা করে দেখাতে হবে। তোমাকে অ্যালগরিদমটা লিখতে হতে পারে আর ইমপ্লিমেন্টেশন করতে হবে। তোমাকে জাস্টিফাই করতে হবে না, প্রোগ্রামও লিখতে হবে না। যদি আমি প্রোগ্রাম দিয়ে তোমায় দেখাবো এখানে, কিন্তু তোমাকে প্রোগ্রামও লিখতে হবে না, জাস্টিফাইও করতে হবে না। তোমাকে জিনিসটা বুঝে নিতে হবে, অ্যালগরিদমটা লিখতে হতে পারে, আর এইভাবে তোমাকে নাম্বারিং দিয়ে দেবে যে ভাই মেসেজ পাঠাবো বা তোমার নামটা পাঠাবো, এরকম আর কি। তুমি তাহলে কি ভাবে করে দেখাবে সেটা দেখাতে হবে ক্যালকুলেট করে, খুব ছোট ছোট ইয়ে করে। যাই হোক, আমরা এবার এইটা হয়ে গেছে তো, এবার এটা একটা সিউডো কোড একটু দেখি, একটুখানি ছোট্ট করে একটা সিউডো কোড দেখি। ঠিক আছে, একটুখানি ছোট করে একটা সিউডো কোডটা দেখে নিই। সিউডো কোড মানে হচ্ছে মানে প্রোগ্রামেটিক্যালি আমি কিভাবে লিখছি জিনিসটা, যদি আমি লিখি একটু মানে সিউডো কোড দিলে আমি আরো ব্যাপারটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করছি, এরপরে প্রোগ্রাম করে দেখাচ্ছি। মানে সিউডো কোডে দেখ, আমি সিএস সিউডো কোডে লিখেছি দুটো নাম্বার নেওয়া আছে পি আর কিউ, যেহেতু লার্জ নাম্বার ডাবল নিয়েছি। ঠিক আছে, পি আর কিউ দুটো নাম্বার, সি দিয়ে দেখাচ্ছি বিকজ সিটা তোরা সুবিধা হবে তোদের। তাহলে দুটো নাম্বার নিয়েছি পি আর কিউ, ডাবল নাম্বার নিয়েছি, ডাবল নিয়েছি বিকজ লার্জ নাম্বার বলে। ওকে, এবার পাবলিক কি, ফার্স্ট পার্ট অফ দ্য পাবলিক কি, ফার্স্ট পার্ট অফ দ্য পাবলিক কি মানে এন ক্যালকুলেশন করা। অ্যাকচুয়ালি ফার্স্ট পার্ট অফ দ্য পাবলিক এন্ড প্রাইভেট কি দুটোই এন, এনটা তো কমন, তাহলে সেই এন মানে কত, পি ইনটু কিউ, সেটা ক্যালকুলেট করেছি আমরা, সেটাও একটা ডাবল হবে নিশ্চয়ই, ডাবল নাম্বার। হলো, এবার ই ক্যালকুলেট করতে হবে। তাহলে ই ক্যালকুলেট কেন, ইটাকে আমরা ই কেন ইউজ করছি, ই মানে হচ্ছে এনক্রিপ্ট, এই জন্য ই মানে হচ্ছে এনক্রিপ্ট, ওই জন্য ই। ঠিক আছে, আর ডি মানে ডিক্রিপ্ট, ওই জন্য ডি। তাহলে ই আর ডি থেকে ওটা মনে রাখতে পারবি। এনক্রিপশনের সময় ই ইউজ হচ্ছে, এনক্রিপশনের সময় ই ইউজ হচ্ছে, ডিক্রিপশনের সময় ডি ইউজ হচ্ছে, ওই জন্য ই হচ্ছে পাবলিক কিতে আর ডি হচ্ছে প্রাইভেট কিতে। লজিক্যালি ভাব। আচ্ছা, তাহলে ডাবল ই হচ্ছে একটা ডাবল নাম্বার নিলাম। এবার ফাই মানে কত, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান করেছি। ঠিক আছে, এবার ই ক্যালকুলেট করার নিয়ম কি, যে ই কে প্রথমে 5 এর থেকে ছোট হতে হবে, বলেছিলাম না, ই কে 5 এর থেকে ছোট হতে হবে, তাই তো। তাহলে ই while ই লেস দ্যান 5, তাহলে ই লেস দ্যান 5, অ্যাকচুয়ালি ই লেস দ্যান 5 মানে ই লেস দ্যান n, অ্যাকচুয়াল কন্ডিশন আমরা লেখা ছিল দেখবি ই লেস দ্যান n, n মানে p ইনটু q, n মানে হচ্ছে p ইনটু q। তাহলে ই লেস দ্যান n, অ্যাকচুয়ালি ই লেস দ্যান n লিখবি, ই লেস দ্যান 5 লেখাটা এখানে ঠিক হচ্ছে না, ই লেস দ্যান n লিখবি, এটা ই লেস দ্যান n লিখবি, কারণ কন্ডিশন অনুযায়ী এখানে ই লেস দ্যান n বলা আছে, তাহলে ই লেস দ্যান n লেখাই ভালো, ই লেস দ্যান n। তো while ই লেস দ্যান n, ঠিক আছে, তাহলে ই মাস্ট বি কোপ্রাইম টু 5 and smaller than 5, smaller than 5 নয়, অ্যাকচুয়ালি smaller than n, as per formula smaller than n বলা আছে আমাদের। তাহলে ই মাস্ট বি কোপ্রাইম, তাহলে কি করতে হবে আমাকে, অ্যাকচুয়ালি জিসিডি অফ ই আর 5 আমাকে বার করতে হবে, যেখানে জিসিডি অফ ই আর 5 ইকুয়ালস টু 1 হবে, মানে কমন ফ্যাক্টর 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর থাকবে না, তাহলে জিসিডি অফ ই আর 5 1 হবে, জিসিডি অফ ই আর 5 1 হবে। এটা আমার বার করতে হবে যে যতক্ষণ আমাকে ততক্ষণ এইটাকে বার করে যেতে হবে যতক্ষণ না ই আর 5 এর কমন ফ্যাক্টর শুধুমাত্র 1 আসছে, সেটাই এখানে লেখা হয়েছে যে ইফ জিসিডি অফ ই আর 5 ইকুয়ালস টু 1, যদি এটা হয় তাহলে ব্রেক করে যাবে, তাহলে ব্রেক করে যাবে, যদি না হয় তাহলে কি হবে, ইয়ার ভ্যালু বাড়তে থাকবে, এক এক করে বাড়তে থাকবে। তাহলে এর ভ্যালু 1 হলো, তাহলে 1 আর 5 এর মধ্যে দেখলাম 1 আর 5 কি কমন ফ্যাক্টর 1, যদি হয় ভালো, যদি অ্যাকচুয়ালি 1 থেকে হবে না 2 থেকে শুরু হবে, এর ভ্যালু 2 থেকে শুরু হবে, যখন প্রোগ্রাম করবো এর ভ্যালু 2 থেকে শুরু করবো, 1 থেকে করবো, 1 থেকে করলে তো সবসময় 1 আসবে, 1 আর যে কোনো কিছু একটা কমন ফ্যাক্টর 1 হবেই, তাহলে 1 থেকে নয় 2 থেকে শুরু করবো, এর ভ্যালুটা 2 থেকে চেক করা শুরু করবো, 2 3 4 5 এরকম ভাবে। তাহলে 2 এর ভ্যালু প্রথমে 2 আর 5 যেটা এলো সেইটা, এইগুলোকে চেক করলাম, এবার দেখলাম এদের কমন ফ্যাক্টর কি 1, যদি হয় ভালো সেটা ই, যদি না হয় তাহলে এর ভ্যালু 1 বাড়বে, এলস পালে চলে আসবে, এর ভ্যালু 1 বাড়বে, আবার চেক হবে, কতক্ষণ চেক হবে, যতক্ষণ while ই লেস দ্যান n, যতক্ষণ এর ভ্যালু n এর ভ্যালু থেকে ছোট ততক্ষণ চেক হবে। ঠিক আছে, তাহলে এইভাবে ইটাকে বের করে নিতে পারলাম। ঠিক আছে, এবার ডি কে ক্যালকুলেট করতে হবে, ডি কে ক্যালকুলেট করা খুব সোজা, ডি কে ক্যালকুলেট করা খুব সোজা, ফর্মুলা পেয়ে গেছি আমরা যে ডি ডি ই হচ্ছে 1 প্লাস কে আর ইনটু হচ্ছে এই কোশ্চেনটা, মানে হচ্ছে তো এই 5n। ঠিক আছে, কোশ্চেন মানে হচ্ছে 5n টাকে বলা হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে ডাবল ডি মানে যে ফর্মুলাটা বললাম যে ডি ইকুয়ালস টু 1 প্লাস কে ইনটু 5 বাই ই, 1 প্লাস দেখ 1টা কিন্তু বাইরে আছে, কে এর সঙ্গে কিন্তু মাল্টিপ্লাই হবে না 1, তাহলে 1 প্লাস কে ইনটু 5 বাই ই, এই ফর্মুলাটা ডি পেয়ে গেলাম। ঠিক আছে,
চলো ইআরটি ক্যালকুলেট হয়ে গেল, এনক্রিপশন ডিক্রিপশন ক্যালকুলেট হয়ে গেল। এবার কি করব, এবার আমার কাছে এনক্রিপশন মেসেজটা বার করতে হবে। তাহলে এনক্রিপশন আমার কি আছে, ডাবল সি হচ্ছে আমার সাইফার টেক্সট। তাহলে সিটাকে আমি কিভাবে ক্যালকুলেট করব, ফার্স্টে আমি পাওয়ার ফাংশন ইউজ করব, বিকজ আমার যে অরিজিনাল মেসেজ যেটাকে আমি এনএসজি এর মধ্যে রেখেছি, অরিজিনাল মেসেজ টু দি পাওয়ার ই হবে। তো মেসেজ টু দি পাওয়ার ই মানে প্লেন টেক্সট টু দি পাওয়ার ই মডেল টু, প্লেন টেক্সট টু দি পাওয়ার ই মডেল মানে সাইফার টেক্সট। তাহলে মেসেজ আর ই একে পাউ ফাংশনের মধ্যে রেখেছি। পাউ ফাংশন কি করে, পাউ ফাংশন মানে হচ্ছে মেসেজ টু দি পাওয়ার ই হবে। তাহলে মেসেজটা হচ্ছে আমার অরিজিনাল মেসেজটা, ওই যে ডাবল মেসেজ বলে মেসেজটাকে পড়ে নিয়েছি ওখানে। তাহলে মেসেজ হচ্ছে অরিজিনাল মেসেজটা, মানে স্যার যেটা আমাদের 89 টু দি পাওয়ার 3 ছিল যেটা, একদম 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 এই তো 89 টু দি পাওয়ার 3 ছিল যেটা। তো সেইটা ওই পাউ মেসেজ কমা ইতে সেইটা ক্যালকুলেট করলাম, করে সেটাকে রাখলাম সি এর মধ্যে। দিয়ে এটা সি এর মধ্যে কি করছি, এফ এবার মড ফাংশন চালাচ্ছি, মডেল। তাহলে মড এফ মড সি কমা এন, মানে সিতে লেখা সিনট্যাক্সটা হচ্ছে দুটো ফাংশন, পাউ হচ্ছে পাওয়ার ফাংশন, এফ মড মানে হচ্ছে মড ফাংশন। ঠিক আছে, তাহলে এফ মড সি কমা এন, এফ মড সি কমা এন করলে এবার মডটা পেয়ে গেলাম। তাহলে আমি পেয়ে গেলাম আমার সাইফার টেক্সট সি, তাহলে সি সাইফার টেক্সট প্রিন্ট করে নিলাম, হয়ে গেল। আর আবার আমি ডিক্রিপ্ট করবো যখন, তখন কি ডিক্রিপ্ট করবো যখন, তখন হচ্ছে সাইফার টেক্সট টু দি পাওয়ার ডি মডেল, সাইফার টেক্সট টু দি পাওয়ার ডি মডেল। সাইফার টেক্সট মানে 1300 কত আসছিল, 1300 কত টু দি পাওয়ার ডি মডেল, তাহলে আবার 89 পাবো। তাহলে সাইফার টেক্সট ক্যালকুলেট করার জন্য আবার কি করছি আমি, যে আমার যে পাউ সি কমা ডি করবো, সাইফার টেক্সট কমা ডি, সাইফার টেক্সট যেটা পেলাম আর টু দি পাওয়ার ডি, তবে সাইফার টেক্সট টু দি পাওয়ার ডি হবে পাউ করলে সেটাকে এন এর মধ্যে রাখলাম, দিয়ে আবার এই মডেল করলাম, করলে আমি অরিজিনাল মেসেজ পেয়ে গেলাম। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার প্রোগ্রামে করে দেখি। ঠিক আছে, এইটাকে আমি যদি প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার প্রোগ্রামটা হচ্ছে এইটা। দেখ আমার প্রোগ্রামটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমার প্রোগ্রামটাকে ভুল লিখতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোকে প্রোগ্রাম লিখতে হবে না, তোকে ম্যাক্স টু ম্যাক্স অ্যালগরিদমটা লিখতে হবে। এই জন্য আমি সিউডো কোডটা এক্সট্রা দিয়ে রেখেছি। প্রথমে যে অ্যালগরিদমটা যেভাবে লিখেছি ওভাবে লিখলে হবে। যদি সিউডো কোড লিখতে বলে সিউডো কোডটা লিখতে হতে পারে, প্রোগ্রাম কখনো লিখতে হবে না। প্রোগ্রাম তোকে লিখতে হবে না, তোকে বলবে না যে আইসা প্রোগ্রাম লিখো, বাট এটা বললে তো নিজের ভালো লাগবে। তুই যদি এই অ্যালগরিদমে অ্যাপ্লাই করতে মানে ইমপ্লিমেন্ট করতে পারিস তো নিজেরই ভালো লাগবে। তাহলে সেই জন্য আমি করে দেখিয়েছি আর কি। তাহলে এইটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে প্রোগ্রামটা। এখানে প্রথমে আমি জিসিডি ফাংশনটা লিখে নিয়েছি, তারপরে আমরা ওই ক্যালকুলেশন গুলো করেছি, এখানে ফিক্স করে দিয়েছি। পি এর ভ্যালু 10 নিয়েছি, কিউ এর ভ্যালু 7 নিয়েছি। ঠিক আছে, কেন ফিক্স করেছি পরে আসছি, বলছি কারণটা। পি এর ভ্যালু 10 নিয়েছি, কিউ এর ভ্যালু 7 নিয়েছি, এন ক্যালকুলেট করেছি পি ক্রস কিউ। ঠিক আছে, কনস্ট্যান্ট বলে একটা ভ্যালু নিয়েছি, আর ওই টোশন বলে ভ্যালুটা মানে হচ্ছে ওই ফাইটা আর কি, অ্যাকচুয়ালি ফাই এনটা p-1 ইনটু q-1। ঠিক আছে, এবার দিয়ে এই ক্যালকুলেট করেছি একদম যেভাবে সুডো কোড লেখা আছে সেভাবেই ক্যালকুলেট করা আছে এখানে, একদম সেভাবে। ঠিক আছে, এই প্রোগ্রামটাকে যদি রান করাই তাহলে পি এর ভ্যালু 3, কিউ এর ভ্যালু হচ্ছে 7, আর হচ্ছে মেসেজের ভ্যালু দেখ, মেসেজের ভ্যালু নিয়েছি 6। মেসেজের ভ্যালু মানে এম হচ্ছে 6, মানে 6 মানে অ্যাজ এফ পাঠাচ্ছি, এফ পাঠাচ্ছি। ঠিক আছে, ওই ছবিতে এফ ছিল না, এফ পাঠাচ্ছিলাম, সেই এফ পাঠাচ্ছি। তাহলে এটাকে যদি আমি রান করাই, আচ্ছা আমি যদি এটাকে রান করাই, দেখ রান করছি আমরা কিভাবে। এটাকে রান করানোর জন্য আমরা এই যে আমি লিখেছি এখানে, এটা হচ্ছে আমি যেহেতু আমার লিনাক্স সিস্টেম, আমার তো লিনাক্স সিস্টেমে রান করাচ্ছি। ঠিক আছে, তাহলে জিসিসি প্রোগ্রামটার নাম হচ্ছে rsa.c -orsa, মানে হচ্ছে তোর ওই আউটপুট ফাইলটা তৈরি হয় এখানে, -ln টা এখানে দিতে হয়, যেটা লিনাক্সে দিতে হয়, কিন্তু উইন্ডোজে লাগবে না। সেটা হচ্ছে এই যে তোমার আমি যদি ম্যাথ ফাংশন ইউজ করেছি, এটা না দিলে এরর দেবে। ঠিক আছে, যাই হোক এটা নিয়ে একটু মাথা মারা দরকার, তুই শুধু রান করে আউটপুটটা দেয়। তাহলে আমি এটা হচ্ছে আমি কম্পাইল করলাম, এরপরে আমি রান করছি। দেখ রান করলে আমাকে কি দেখাচ্ছে, দেখ একটু ছোট হয়তো তোদের ছোট দেখাচ্ছে, তাই তুই দেখতে পাচ্ছিস কিনা দেখ। মেসেজ ডেটাটা 6, পি হচ্ছে 10, কিউ হচ্ছে 7, এন হচ্ছে পিকিউ মানে 21। ঠিক আছে, ওই স্যার স্ক্রিনটা শেয়ার করুন, দেখা যাচ্ছে না। ও আউটলুক স্ক্রিনটা শেয়ার। দাঁড়া, স্ক্রিনটা শেয়ার করতে হবে না, দেখতে পাচ্ছিস না? আর কিছু বললি? এবার দেখ, দেখতে পাচ্ছিস মেসেজ ডেটাটা হচ্ছে 6, ছোট হচ্ছে একটু ছোট হবে। মেসেজ ডেটাটা হচ্ছে 6, পি হচ্ছে 3, আর হচ্ছে 7, এন হচ্ছে 2 ইনটু কিউ, তার মানে 21, 3 7 21। ঠিক আছে, আর ফাই কত, মানে টোশনটা হচ্ছে ফাই কত, 6 ইনটু 2, হ্যাঁ 12, দেখ 12। ঠিক আছে, ই আর ডি এখানে 5 একই আসছে, সেটা ক্যালকুলেশনে আসছে, সেটা মাথা ঘামাতে হবে না। ই আর ডি এখানে একই আসছে, বাট এনক্রিপ্টেড ডেটা কত 6। ঠিক আছে, এখানে একটু ভুল আসছে, এনক্রিপ্টেড ডেটা 6, অরিজিনাল মেসেজে 6 দেখাচ্ছে, একটু ভুল আসছে এখানে। এইবার এই ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে, ভ্যালুটাকে চেঞ্জ করলে ওটা ঠিক হবে। এনক্রিপ্টেড ডেটা 6 আর মেসেজ 6, যে এটা দেখাচ্ছে। এবার আমি এটাকে না, এই প্রোগ্রামটাকে আমি এখানে না দেখিয়ে আমি প্রোগ্রামটাকে এবার একটু আমি এটা দেখাচ্ছি। এইটা আমি
পাইথনে একটু দেখাচ্ছি। পাইথনে প্রোগ্রামটা দেখলে তোর আউটপুটটা দেখতে সুবিধা হবে। ঠিক আছে, প্রোগ্রামটা পাইথনে দেখাচ্ছি আমি, এটা দেখলে তোর আউটপুটটা দেখতে একটু সুবিধা হবে। আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি, পাইথনের স্ক্রিনটা। পাইথনের স্ক্রিনটা কি শেয়ার করা যাচ্ছে? হোপফুলি যাচ্ছে, এটা জিএডিট। পাইথনটা একটু শেয়ার করি, এটা দেখা যাচ্ছে। এই প্রোগ্রামটা ওই সেম প্রোগ্রামটা পাইথনে লেখা আছে বেসিক্যালি। এটা পাইথনে, তোকে পাইথন নিয়ে মাথা ঘামাতে হবে না, তুই শুধু আউটপুটটা দেখবি। এখানে আমি কিন্তু কোনো ফিক্স করিনি, এখানে ভ্যালুগুলোকে আমি ফিক্স করিনি, আমি ভ্যালুগুলো আমার মতো নেব, ভ্যালুগুলো আমাদের মতো নেব, ছোট ছোট ভ্যালু নেবো যাতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা নিই পি কিউ আর 6, ওই যে আগেরটা দেখলাম না 3 7 নিয়েছিলাম, তো পি আর কিউ 3 7 নিয়েছিলাম আর ভ্যালুটা 6 নিয়েছিলাম। এবার এখানে রান করে দেখি। দেখ এখানে আমাকে চাইছে এন্টার ভ্যালু অফ পি, আমি এন্টার ভ্যালু অফ পি দিলাম 3। এই ডান দিকে দিচ্ছি, দেখ ডান দিকে দেখতে পাচ্ছিস কিনা, দেখতে পাচ্ছিস স্ক্রিনটা, কনসোল দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কিউ নিচ্ছি হচ্ছে 7, 3 আর 7 নিয়েছি। ঠিক আছে, এবার এন্টার ভ্যালু টেক্সট আমি 6 নিচ্ছি, মানে এফ অ্যাজ ইফ। দেখ তোকে দেখাচ্ছে এন্ট 21, ই হচ্ছে 5, ডি হচ্ছে 5, একই আসছে। আচ্ছা, কোশেন্ট হচ্ছে 12, সাইফার টেক্সট 6। ও এখানে ওই আবার ডিক্রিপ্টেড টেক্সট 6 দেখাচ্ছে, সাইফার টেক্সট 6। আচ্ছা, সাইফার টেক্সট 6, ডিক্রিপ্টেড টেক্সট 6। দাঁড়া, অন্য কিছু একটা নিয়ে দেখি, আরেকটা কিছু নিয়ে দেখি। ভ্যালু পি আমি নিচ্ছি হচ্ছে ধর 13, কিউ নিচ্ছি হচ্ছে 17, 13 আর 17 নিলাম, এদিকে 6 নিলাম, 13 17 6 নিলাম। এবার দেখ ঠিক দেখাচ্ছে। দেখ পি এর ভ্যালু 13 নিয়েছি, কিউ এর ভ্যালু 17 নিয়েছি, এন্টার দ্য ভ্যালু অফ টেক্সট 6 করেছি। তাহলে এন কত হচ্ছে 13 × 17 21, 221। ই কত হচ্ছে 5, ঠিক আছে। কোশেন্ট কত হচ্ছে 13 - 1 12 আর 17 - 1 16, 12 × 16 করলে 192, এটা হচ্ছে টি। ডি কত আসছে 77, এক আসছে না, মানে একদম ঠিকঠাক অ্যান্সার আসছে। ডি কত আসছে 77। সাইফার টেক্সট কত, ওই যে 6 কে মনে আছে, 6 কে যখন সাইফার টেক্সট করেছিলাম ছবিতে 41 সাইফার টেক্সট এসেছিল, দেখ 41 ই আসছে, 41 সাইফার টেক্সট। আর ডিক্রিপ্টেড ওটাতে না আসার কোনো কারণ আছে? তিনটা কোনটাতে? আগেরটাতে প্রাইম নাম্বার। হ্যাঁ, 3 প্রাইম নাম্বার। এটা কিছু ক্ষেত্রে একটু মানে এটা আমাদের প্রোগ্রামিং এর প্রবলেম, মানে প্রোগ্রামটাকে আরো ফাইন টিউন করতে হবে। ঠিক আছে, এটা এমনি কোনো প্রবলেম নেই, আসার কোনো কারণ নেই। পরের ভ্যালুতে তো এলো, পরের ভ্যালুটা একদম ঠিকঠাক আছে, একই প্রোগ্রামে। হ্যাঁ, এবার এই রেজাল্টটাই আমি সি এর প্রোগ্রামটাই করে দেখি। ঠিক আছে, এই রেজাল্টটা সি এর প্রোগ্রামে করে দেখি কি আসছে। এই ভ্যালুটা এখানে তো এই আসছে 13 17, তোমার হচ্ছে গিয়ে 6। ঠিক আছে, এবার সেটাকে আমি করে দেখি। তাহলে এখানে আমি 13 করে দিই, এটাকে আমি 13 করে দিই, এটাকে আমি 17 করে দিই। আমি বলছি কারণটা, আমি বলছি প্রবাবলি আমি করে নিই 13 17, আর এটাকে আমি মেসেজটা আমার 6 আছে, তাই তো। তাহলে আমি এটা করে দেখি এখানে কি আসছে। আচ্ছা, ওখানে ই এর ভ্যালু কত নিয়েছিলাম আমরা, ই এর ভ্যালুটা কত এসেছিল, ই এর ভ্যালু 5 এসেছিল। তাহলে ই এর ভ্যালুটাকে এখানেও আমি যদি 5 করে দিই, এর ভ্যালুটাকে যদি আমি এখানে 5 করে দিই, ঠিক আছে, এর ভ্যালুটাকে আমি 5 করে দিলাম এখানে, যেহেতু ওখানে 5 এসেছিল এখানে আমি 5 করে দিলাম। ঠিক আছে, 5 করে দিলাম, দিয়ে আমি এটাকে এবার একটু রান করাই, দেখি কি আসে। একদম, তোরা কি দেখতে পাচ্ছিস? দাঁড়া আমি তোদের দেখাই। দেখ লাস্ট আউটপুটটা দেখ, মেসেজ ডেটা 6, পি এর ভ্যালু 13, কিউ এর ভ্যালু 17। এটা সি তে করছি, সি এর রানিংটা, সি এরটা। পি এর ভ্যালু 13, কিউ এর ভ্যালু 17, এন এর ভ্যালু হচ্ছে 221, ওই পি -1 কিউ -1 মানে 5 হচ্ছে 192, ই হচ্ছে 5, ই 5 দিয়ে দিয়েছিলাম আমি প্রোগ্রামিং এ এখানে। আচ্ছা, ডি তাহলে 77 ক্যালকুলেট করেছে, সেম অ্যাজ দ্যাট। এনক্রিপ্টেড ডেটা কিন্তু 41, আর ডিজিটাল এই অরিজিনাল মেসেজ সেন্ড, এখানে অরিজিনাল মেসেজ সেন্ডটা একটু ভুল আসছে। এটা অরিজিনাল মেসেজ সেন্ড ভুল আসছে, তার কারণ হচ্ছে তোমার ওই মানে সি এর এখানে বলছি এই কারণগুলো বলছি, যাই হোক, মানে তো বেসিক জিনিসগুলো একদম ঠিক আছে। দেখ 6 আর সাইফার টেক্সট 41, ঠিক আছে, এখানে তাই আসছে 6 আর 41। এবার দুটো ঘটনা এখানে আমি দেখলাম, একটা হচ্ছে যখন এই ঠিক আছে বল, দেখতে পাচ্ছিস তো? স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো দাদা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কিরকম লিখেছে স্যার, আজ এই প্রোগ্রামটা এখানেই শেষ? হ্যাঁ, এখানেই শেষ করবো, আর একটু না, মাথায় ঢুকবে না। আমি লিখেছি স্যার।
এখানে শেষ করবো। প্রোগ্রাম নিয়ে তোকে ভাবতে হবে না, প্রোগ্রামকে নিয়ে তোকে ভাবতে হবে না, প্রোগ্রাম নিয়ে লিখতে হবে না, আমি জাস্ট তোকে আউটপুটটা দেখানোর চেষ্টা করছি। একটা কথা শুধু বলছি, সেটা হচ্ছে এই প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম পাইথনের ক্ষেত্রে যে আমরা যখন 3-7 নিয়ে করলাম, বা এখানে যখন দেখলাম 3-7 নিয়ে করলাম, আমাদের ঠিকঠাক আউটপুট এলো না। তার কারণ হচ্ছে লার্জ প্রাইম নাম্বার নিতে হবে, মিনিমাম একটা নাম্বার, মিনিমাম লার্জ লাগবে, মানে 13-17টা অবভিয়াসলি 3-7 থেকে বড়, সেই জন্য একটু লার্জ প্রাইম নাম্বার না নিলে এটা হবে না ঠিকঠাক। এটা একটা কারণের জন্য হতে পারে। আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে এই যে এইখানে দেখবি, এইখানে এই যে দেখবি যে এখানে যে অরিজিনাল সি এর ক্ষেত্রে বলছি, সি এর ক্ষেত্রে অরিজিনাল মেসেজটা শো করছে না, ভুলভাল শো করছে, অরিজিনাল মেসেজটা শো করছে না, ভুলভাল শো করছে। এইটা হচ্ছে সি এর কিছু লিমিটেশন। এটা হচ্ছে সি এর কিছু, সি আমাদের আরো কিছু ম্যাথ ওরিয়েন্টেড আরো কিছু ফাংশন ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা সি এর লিমিটেশন, যেটা আবার পাইথনে কিন্তু ঠিকঠাক তোকে আউটপুট দিচ্ছে। পাইথন কিন্তু তোকে ঠিকঠাক আউটপুট দিচ্ছে, তার কারণ হচ্ছে পাইথনের মধ্যে বেসিক্যালি আরএসএ অ্যালগরিদমটা এর মডিউলটা করাই আছে, আরএসএ অ্যালগরিদম মডিউলটা করাই আছে, আমি সেটা করি এখানে। কিন্তু আরএসএ পাইথনের মধ্যে, মানে পাইথনের অ্যাডভান্টেজ হচ্ছে এই কারণে, মানে পাইথন এই কারণে পপুলার হচ্ছে, তার কারণে এর মধ্যে অনেক কিছু করাই আছে। তো আরএসএ এর অ্যালগরিদমটা জাস্ট কল করলেই হয়ে যায় এখানে। এটা তো আমি বাই ডিফল্ট করেছি, বাই ফোর্স করা আছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি আরএসএ অ্যালগরিদম ওখানে ইমপ্লিমেন্ট করা আছে, তো শুধু কল করবি ফাংশনটা, তাই তো আউটপুট দেবে, রেজাল্ট দেবে। ঠিক আছে, তো পাইথন অনেক অ্যাডভান্টেজিয়াস সেই ক্ষেত্রে। আর সি এর ক্ষেত্রে এখানে কিছু মাইনর ফাইন টিউনিং দরকার, তাহলে ওটা ঠিকঠাক আসবে, বাট ওভারঅল রেজাল্ট ইউ আর গেটিং সেম অ্যাকচুয়ালি। তো মানে তুই এভাবে চেক করতে পারিস, আমি সুডো কোডটা দিয়ে দেবো, প্রোগ্রামটা তোকে দিয়ে দেবো, পাইথন যদি কারো ইনস্টল করা থাকে পাইথনের প্রোগ্রামটা আমি দিয়ে দেবো, চেক করার জন্য বাড়িতে চেক করে করে দেখতে পারিস, বিভিন্ন আউটপুট দিয়ে চেক করবি, কারণ আমি তোকে এই আউটপুট গুলো দিয়ে চেক করবি, আমি তোকে দেবো এই যে এখানে P5 Q11 E3 M9 এর মধ্যে চেক করবি, এগুলো ধরে ধরে এই সেট গুলো ধরে ধরে চেক করবি, তাহলে তুই আস্তে আস্তে জিনিসটাকে বুঝতে রান করাবি, এগুলো ধরে ধরে প্রোগ্রামটাকে ড্রাই রান করাবি, তারপরে এই প্রোগ্রামটা রান করে দেখার চেষ্টা করবি, তো নিজের জন্য বোঝার জন্য, যত করবি তত নিজে বুঝতে পারবি প্রোগ্রামটা, এই অ্যালগরিদমটা বোঝার জন্য এর থেকে ভালো উপায় আর নেই, এই সেটগুলো ধরে ধরে রান করবি। ঠিক আছে, থাক আজকে আর বেশি করবো না, অনেক কিছু বলেছি আমি বুঝতে পারছি। সো শেষ করি আজকে এখানে। ওকে, কোনো প্রশ্ন থাকলে বল, না তো আমরা এখানে শেষ করছি। কারোর কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? স্যার আগে দেখি তারপরে বলবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করছি এখানে।